নমস্কার। মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপা আপনাদের উপরে প্রতিদিনের মতন বর্ষিত হোক, এই কামনা নিয়ে আমরা প্রতিদিন যেমন আপনাদের সামনে আসি, ঠিক সেই একই নিয়মে একই রকমভাবে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। মা লক্ষ্মীর কৃপা যাতে আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হয়, মা মহালক্ষ্মী আপনাদের সুখী এবং সফল করে তোলেন সমস্ত কাজ। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস, এই তিনটেই হলো আমাদের সৌভাগ্যশী পরিবারের মূল মন্ত্র। আমরা চাই আমাদের সমস্ত ভক্তরা, সমস্ত সৌভাগ্যশী পরিবারের সমস্ত বন্ধুরা, সমস্ত আমাদের দীক্ষিত ভক্তরা এবং যাদের কাছে প্রতিদিনের সংকল্প পুজো চলে, প্রত্যেকে আর্থিক সমৃদ্ধির মধ্যে থাকুক, আর্থিক সফলতা থাকুক, প্রত্যেকটা ব্যক্তির ঘরে অন্ন কষ্ট অর্থ কষ্ট দূর হোক। আমাদের পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভু যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তার একমাত্র কামনা ছিল একটা আর্থিক সমৃদ্ধশালী হিন্দু সমাজ। আমাদের হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের ঘরে যেন কখনো অন্ন কষ্ট অর্থ কষ্ট না থাকে, তাদের জীবনে যেন পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট লাভ হয়। এই একই নিয়মে, একই সিস্টেমে, একইভাবে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে আছি। যাদের জগতে কেউ নেই, ত্রিজগতে যার কেউ নেই, তার পাশে সৌভাগ্যশী পরিবার সবসময় আছে। যার অর্থ আছে আছে, যার নেই সে আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা আপনাদেরকে ভক্ত বন্ধুকে আমরা এখান থেকে আমাদের কিছু গুপ্ত টোটকা দেবো, যেগুলোর দ্বারা তারা 21 দিনের মধ্যে তাদের ডেভেলপমেন্ট দেখতে পাবে। এই কারণে আমরা প্রত্যেকটা ভক্তদেরকে বলি, যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হয়েছেন, যারা আমাদের এখানে সংকল্প পুজো করেন বা যারা আমাদের দীক্ষিত ভক্ত, তাদের কথা নয়, যারা সবে সবে যুক্ত হচ্ছেন, তাদের কাছে আমাদের নিবেদন থাকে, আপনার ঠাকুরের আসনে আপনি মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য কিছু গুপ্ত টোটকা পালন করুন, কিছু ক্রিয়া পালন করুন। আমাদের সঙ্গে যোগাযোগ করতেই হবে না আপনাকে। আপনি শুধুমাত্র আমাদের যে 21 দিনের একটা ফ্রি টোটকা আপনাদেরকে দিই, যে টোটকাটা জেনারেল ভক্ত হিসেবে সবাই পায়, আপনারাও সেটা পান, সেটাকে কমপ্লিটলি 21 দিন পালন করুন। 21 দিনের মধ্যে আপনার জীবনে আর্থিক ডেভেলপমেন্ট এবং সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হবে। আপনি জীবনে পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন। তো সেটা যখন আপনি দেখবেন যে আমার নাড়াচাড়া শুরু হয়েছে, তখন আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। কারণ অতিরিক্ত ফোন এলে আমাদেরও কাজ করতে অসুবিধা এবং আমাদের সমস্যা নিয়ে আলোচনা করতে অসুবিধা হয়। কারণ আমাদের কাছে একটাই নিয়ম, আমাদের সৌভাগ্যশী পরিবার সবসময় আপনার অর্থনৈতিক সমস্যা আপনার পাশে আছে। আমাদের এখান থেকে যার অর্থনৈতিক সমস্যা আছে, যার জীবনে অর্থনৈতিক সাফল্য নেই, জীবনে সাকসেস পাচ্ছেন না, ডেভেলপমেন্ট পাচ্ছেন না, আপনি জীবনে অর্থ কামনা করছেন, ডেভেলপ হচ্ছে না, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা এখান থেকে আপনাদেরকে আর্থিক সমৃদ্ধি লাভের রাস্তা এবং সফলতা লাভের রাস্তা এবং কীভাবে জীবনে সুখ আসবে, কীভাবে জীবনে সফলতা পাবেন, কীভাবে অর্থ তৈরি করবেন, কীভাবে অর্থের সাকসেস আপনার জীবনে আসবে, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করি। আমাদের একটাই কাজ, আপনাদের আর্থিক সমৃদ্ধিতে আপনাদের পাশে থাকা। আমাদের এখান থেকে জ্যোতিষমতে অনেক জ্যোতিষ বন্ধুদের সঙ্গে আমাদের এখানেই বাধা, আমাদের এখানেই পার্থক্য। আমরা সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে পাশে থাকতে পারবো না, কারণ পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভু আমাদের এখানকার যিনি মন্দিরের প্রথম প্রাণ প্রতিষ্ঠা করেছেন, বা যিনি আমাদের প্রথম প্রাণ পুরুষ আমাদের মন্দিরের, তার একটাই আদেশ ছিল যে আমাদের উত্তরসূরিরা, আমাদের বংশ পরবর্তী বংশধররা মানুষের অর্থনৈতিক সমস্যাটি তার পাশে থাকতে পারবে। আমরা এই একটা কারণেই আপনাদের পাশে সবসময় দাঁড়িয়ে আছি, আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস। আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল আমাদের দীক্ষিত ভক্তদের জন্য, যাতে দীক্ষিত ভক্তদের কাছে আমরা সরাসরি পৌঁছতে পারি। কারণ এত প্রায় 5,500 আমাদের ভক্ত রয়েছেন, যারা দীক্ষিত ভক্ত আমাদের মন্দির থেকে, বা যাদের সংকল্প পুজো আমরা চাই, এখান থেকে সংকল্প পুজো চলে, তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই প্রথম এই অনুষ্ঠান শুরু হয়েছিল, যে আমরা সবাইকার কাছে পৌঁছে যাব। এটা আমরা প্রথমে ইউটিউবে শুরু করেছিলাম, তারপরে আপনাদের আবদারে আমাদের সৌভাগ্যশী পরিবারের ভক্তদের মনে রাখতে আমরা ফেসবুক লাইভ শুরু করেছিলাম। ফেসবুক লাইভটা এতটা জনপ্রিয় হবে আমরাও আশা করতে পারিনি কোনোদিন। আপনারা আমাদেরকে এতটা ভালোবাসছেন, তাতে কিছু লোকের ঈর্ষা হচ্ছে, অবশ্যই কিছু করার নেই। তো যাতে তাদের সফলতা আমি অবশ্যই কামনা করবো এখান থেকে। মা লক্ষ্মীর কৃপা যাতে আপনাদের জীবনে সফলভাবে এগোতে পারেন, আপনারা জীবনে সুখ পান, সেই দায়িত্ব টোটালটাই আপনাদের। আপনারা আমাদের পাশে আছেন, এটাই আমাদের সব থেকে বড় পাথেয়। আমাদের সঙ্গে আমাদের ভক্ত বন্ধুরা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা সবে সবে যুক্ত হচ্ছেন, তাদের অকুণ্ঠ ভালোবাসা আমরা পাচ্ছি। এটাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা, এটাই আমাদের এগিয়ে চলার, আমাদের গাড়িকে চালিয়ে নিয়ে যাওয়ার পেট্রোল। আপনারা এটাই আমাদেরকে সাহায্য করছেন, এটাই আমাদের কাছে সব থেকে বড়। ভাষা হারিয়ে যাচ্ছে, কি বলবো, এটাই আমাদের অনুপ্রেরণা। আপনাদের পাশে থাকতে পেরেছি, এটাই আমাদের কাছে সবথেকে বড়। কারণ আমি সারাদিন আপনাদের ফিডব্যাক পাই, বিকেল 5টা থেকে রাত্রি 11টা আপনি আমাকে পাবেন। সারাদিনে ফোন করলে পাবেন না, বিকেল 5টার পর থেকে আমাকে ফোন করুন, আমি সবাইকার ফোন ধরবো। বিকেল 5টা থেকে রাত্রি 11টা, যারা ভিডিও কলিং করতে চাইছেন, সোজাসুজি আমার সঙ্গে কথা বলতে চাইছেন, শুধু সকালে নামটা বুক করে রাখবেন। এমনি ভিডিও কলিং করবেন না, আমি ধরবো না। আমাকে আগে ভিডিও কলিং করতে গেলে ফোনে নাম লিখিয়ে রাখবেন। আমি সন্ধ্যেবেলায় রাত্রি 9টা থেকে 11টা আমি 2 ঘন্টা ভিডিও কলিং করি। আর ফোন আমি বিকেল 5টা থেকে অ্যাভেলেবেল প্রত্যেকের ধরি। যারা কথা বলতে চান আমার সঙ্গে ওই সময় আমাদের ফোন করে কথা বলুন। আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো। আর্থিক সমৃদ্ধি, সফলতা, সাকসেস যাতে আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হয়, সমস্তটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের এতটা ভালোবাসা পেয়েছি বলেই আমরা এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত হয়েছি।
আমরা বেশ কিছুদিন ধরেই বলছিলাম একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। পরপর দুটো গ্রহণ গেল, গত বছর বলেছিলাম পরপর 3টে গ্রহণের পরে সময়টা খুব খারাপ যাবে, পরপর দুটো গ্রহণ গেল। এর আগামী 11 মাস আমাদের জীবনের মধ্যে একটা ঝড় বইবে। তো সেখান থেকে বাঁচার জন্য আপনাদের এতটা অকুণ্ঠ ভালোবাসা যখন আমি পেয়েছি, তখন আমরাও চেষ্টা করবো যাতে আপনাদের দায়িত্বভার আমাদের থাকে, আমরা আপনাদের দায়ভারটা সম্পূর্ণরূপে নিতে পারি। যারা আমাদের এখান থেকে সংকল্প পুজো চলে, তাদের তো বিশেষ ক্রিয়া অনুষ্ঠান আমরা এখানে পালন করি, তাদের জন্য প্রত্যেক দিনের ক্রিয়া অনুষ্ঠান আমরা এখান থেকে ক্রিয়া করি। তারা যতটা সৌভাগ্য টোটকা করতে পারে, যাতে ডেলি টোটকার মধ্যে সেটা করলে তারা সেটুকুই করবেন, বাকিটুকু আমরা আপনাদের জন্য করে দেবো। আপনাদের সমস্ত ভক্তদেরকে আমরা চাইছি একটা ছাতার তলায় আসুন, কারণ আপনারা আমাদের কেউ হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছেন, কেউ আমাদের আলাদা আলাদা ফেসবুক পেজে যুক্ত হয়ে আছেন। আমার 4-5-6টা মতো ফেসবুক পেজ আছে, সেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম বানাচ্ছি। অল্টারনেটিভ দু জায়গায় আপনারা যুক্ত হতে পারবেন। একটা আমাদের ফেসবুক গ্রুপ আছে, সবাইকার কাছে আমাদের অনুরোধ আপনারা সেখানে যুক্ত হন, এবং আমাদের একটা ফেসবুক পেজ আমরা সকলের জন্য নিয়ে আসছি, যেখানে আমি প্রতি ঘন্টায় ঘন্টায় সৌভাগ্য টোটকা আপনাদেরকে দেবো। কারণ সব জায়গায় আমার শেয়ার করতে অসুবিধা হয়। আমার 7-8টা মতো ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমি সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দিতে আমার সমস্যা হয়। কারণ সেই জন্য আমরা আপনাদের জন্য একটা সেট আপ নিয়ে এসেছি, কারণ যাতে সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা পুরো সার্ভিসটা প্রোভাইড করতে পারি। সেই জন্য আমি এই ভিডিও শেষ হওয়ার পরে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে, প্রত্যেকের জন্য একটা সুবিধা হবে। কারণ আপনারা যেখানে আছেন সবাই একটা ছাতার তলায় আসুন, যাতে আমাদেরকে কাজ করতে আপনাদের সুবিধা হয়। আমি আপনাদের জন্য একটা নতুন সিস্টেম আনতে শুরু করি। যেহেতু পৌষ মাস, আজকে সংক্রান্তি, আমাদের এখানকার সিস্টেম অনুযায়ী আমি একদিন আগে আমাদের এখান থেকে ভিডিও বানাই। কারণ আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের প্রতিটি ভক্তবন্ধুর আমার প্রতি নির্দেশ ছিল বা অনুরোধ ছিল, যাই বলুন না কেন, যে দাদা আমাদেরকে একদিন আগে পুরো জিনিসটা বুঝিয়ে দিন, আমাদের সুবিধা হবে। সেই কারণে আমি একদিন আগে লাইভে আসি। অতএব আজকে আমি যেটা ভিডিওটা করবো, সেটা কিন্তু আজকে মঙ্গলবারে আমি ভিডিও বানাচ্ছি বুধবারের জন্য, অর্থাৎ 16 তারিখের জন্য। কালকে সংক্রান্তি, যে সংক্রান্তি উপলক্ষে, সংক্রান্তি ও শীর্ষ বা অঘ্রাণ মাসের সংক্রান্তির পরের দিন হলো পৌষ মাস পড়ে যাচ্ছে। পৌষ মাসকে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের মধ্যে এবং আমাদের যারা মা লক্ষ্মীর লক্ষ্মীবিলাস গ্রন্থ পালন মেনে চলি, আমাদের কাছে পৌষ মাসের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এটা মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তির মাস, জীবনে সুখ সফলতা প্রাপ্তির মাস। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। তো আপনাদের সর্বনাশ না, আমাদের পৌষ মাস হোক, পৌষ মাসটা পৌষ মাসই হোক। সেই কারণে আমরা প্রতিটি ভক্তের জন্য আপনাদের এতটা ফিডব্যাক যখন আপনারা দিচ্ছেন, এতটা ভালোবাসা আমাকে দিয়েছেন, তার জন্য আমরা আমাদের পুরো ফরম্যাটটাকে কাল থেকে চেঞ্জ করছি। কালী পুজোর রাত্রে একটা ফরম্যাট চেঞ্জ করেছিলাম, যাতে আপনাদের আরও ডেভেলপমেন্ট হয়েছে। আমরা কাল থেকে এই যে খারাপ সময়টা, এই 11 মাসের জন্য আপনাদের পাশে থাকবার জন্য আমরা একটা নতুন সিস্টেম বানিয়েছি। প্রত্যেক 1 ঘন্টা অন্তর একটা টোটকা আপনাদের, যারা ভারী টোটকা করতে পারছেন না, মন্ত্র জপ ক্রিয়া সমস্ত কিছু সামলে করতে পারছেন না, শুধু একটা মুদ্রা করে জপ করবেন। মন্ত্র 7 থেকে 5 বারের মধ্যে থাকবে। সেই গুপ্ত মন্ত্র নিয়ে আমি আপনাদের কাছে ফিরছি, কালকে থেকে টোটকা নিয়ে ফিরছি আপনাদের কাছে, সব ভক্ত বন্ধুদের জন্য। তাদের জন্য আমাদের কাছে বলা থাকছে যে আমাদের এইটা শুধু আমি একটা জায়গাতেই দেবো, কারণ আমাদের ফেসবুক গ্রুপ সৌভাগ্যশ্রী পরিবার এবং আমাদের ফেসবুক পেজ মহালক্ষ্মী মন্দির, এই দুটোকে আমি দুটো লিঙ্কই আপনাদেরকে পাঠিয়ে দেবো। দু জায়গায় আপনারা যত তাড়াতাড়ি পারেন জয়েন হয়ে যান। আমি সমস্ত কিছু কাল থেকে শুরু করছি পৌষ মাস উপলক্ষে, যাতে আপনাদের জীবনের সৌভাগ্যের মাস আপনাদের করে তুলতে পারি। তার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করব, যাতে আপনাদের জীবনে আমি সুখ এবং সফলতা এনে দিতে পারি। যারা আমাদের ভক্তবন্ধু, তাদের তো অবশ্যই তারা এর সাফল্য এবং সাকসেস পাবেন। যারা যুক্ত হয়ে নেই, তাদেরকেও আমাদের নির্দেশ, তাদের কাছে আমাদের অনুগ্রহ করে তাদের কাছে কামনা থাকবে, আপনারা আমাদের এই দুটো লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি এই দুটো লিঙ্কে জয়েন্ট হয়ে আমাদের মহালক্ষ্মী মন্দিরটাকে আপনারা বড় করে তুলুন। আপনার আশপাশে যত ব্যক্তিরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী নয়, আর্থিকভাবে সমস্যা আছে, আপনার ভাই বন্ধুর আর্থিকভাবে সমস্যা আছে, শুধুমাত্র এখানে তাদের জয়েন করে দিন। আমি যে প্রত্যেক দিনের ক্রিয়া অনুষ্ঠান দেবো 21 দিন আগে পালন করুন। 21 দিন আপনার জীবনে একটা ভাইটাল ডেভেলপমেন্ট এনে দেবে। আপনি জীবনে একটা সাকসেস দেখতে পাবেন, একটা সফলতা দেখতে পাবেন। তার জন্য আমি প্রত্যেকটা বন্ধুদেরকে, যারা আমাদের সঙ্গে যুক্ত নন, তাদের জন্য আমরা প্রতিদিনের একটা টোটকা নিয়ে আসি। সেই টোটকা প্রত্যেক দিন তারা করবেন, তাদের জীবনে সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে এবং মা লক্ষ্মীর কৃপা তাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। তার পরবর্তীতে যাদের এখান থেকে যুক্ত হয়ে আছেন, তাদের তো গুপ্ত টোটকা আমরা প্রত্যেক দিনে যেমন দিই, সেগুলো তাদের অনুষ্ঠান তো সবার আগে, কারণ যেহেতু তারাই আমাদের অক্সিজেন, তাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান শুরু, এবং তাদের পাশে থাকার জন্যই আমাদের এই সমস্ত সৌভাগ্যশ্রী পরিবার, আপনাদের পাশে থাকার জন্যই এই সৌভাগ্যশ্রী পরিবারের সদস্যদের বা সৌভাগ্যশ্রী পরিবারের অস্তিত্বই আপনাদের হাতে। তাই সেই যেহেতু আমাদের দীক্ষিত ভক্তরা যারা আছেন, তাদের জন্য তো সবার আগে টোটকা থাকবে, তারপরে আমরা আপনাদের সকল ভক্ত বন্ধুদের জন্য, কারণ তাদের এতটা ভালোবাসা আমরা পেয়েছি, তার জন্য আমরা হাত জোর করে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা যেভাবে আমাদের পাশে থাকছেন, আমাদের উৎসাহিত করছেন, আমাদের জিনিসগুলোকে শেয়ার করছেন লোকের মধ্যে, সেটা আমার কল্পনার বাইরে ছিল।
আপনাদের এই পাশে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, আপনাদেরকে আমি পাশে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। জীবনে সুখ, সফলতা, সাকসেস আপনাদের যাতে জীবনে আসে, এবং এই সমস্ত সব আমাদের মহালক্ষ্মী মন্দির পেজটার দায়িত্ব আপনাদের, এটাকে শেয়ার করে বড় করে তোলার দায়িত্ব আপনাদের। এবং আমাদের যে গ্রুপটা আমরা বানিয়েছি, যে গ্রুপটা আমাদের সৌভাগ্যশ্রী পরিবার যে গ্রুপটা আপনাদের জন্য তৈরি করেছি, সেই গ্রুপটাকে আরও বড় করে তুলুন, আরও ডেভেলপমেন্টের সঙ্গে নিয়ে চলুন এবং সাকসেস নিয়ে চলুন। আমি দুটো লিঙ্ক আপনাদেরকে পাঠিয়ে দেবো, যাতে আমাদের এই অভিযান, যেটা আমাদের সমস্ত সৌভাগ্যশ্রী পরিবারের ভক্তদের জন্য যে আমরা ক্রিয়ানুষ্ঠানটা পালন করি, যাতে প্রত্যেকের ঘরে অন্ন কষ্ট, অর্থ কষ্ট না থাকে, তাদের জীবনে সুখ লাভ হয়। যারা প্রকৃত হিন্দু ধর্মাবলম্বী বা বৈদিক ধর্মমত মেনে মা লক্ষ্মীর কৃপা প্রার্থনা করতে চাইছেন, তাদের পাশে সৌভাগ্যশ্রী পরিবার সবসময় দাঁড়িয়ে আছে। যাদের অর্থনৈতিক সাকসেস চাই, তাদের পাশে সবসময় আমরা আছি। আপনাদের সুখ এবং সফলতা যিনি সবসময় আলোচনা করার জন্য আছি। অনেক বকলাম, আবার চলে আসি একদম জায়গার মতন। আগে আমি শুরু করব আমাদের যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, তাদের জন্য সবার আগে টোটকা থাকবে। সেই টোটকা তাদের জন্য আগে থাকবে, যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হয়েছেন, পুজো করাচ্ছেন, বা আমাদের সংকল্প পুজো অনুষ্ঠানের মধ্যে যুক্ত হয়েছেন, বা যারা সবে সবে দীক্ষা গ্রহণ করছেন, তাদের সিস্টেমটা একবার ভালো করে বুঝিয়ে দেবো। তাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে হেল্পলাইনে ফোন করবেন বিকেল 5টার পরে, আর যদি না হয় আমাদের গ্রুপেই ফোন করবেন, গ্রুপেই আমাকে লিখে পাঠাবেন, আমি সময় মতো লিখে উত্তর দেবো। আপনাদের জন্য আমাদের যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, তাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সেট আপ রেখেছি, যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা শুধুমাত্র আমাদের যাদের সংকল্প পুজো চলে বা যারা আমাদের দীক্ষিত ভক্ত, তাদের জন্য ব্যবহার করা হয়। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা রেখেছি, যেটা আমাদের জেনারেল ভক্ত যারা সবে সবে যুক্ত হচ্ছেন, যারা 21 দিনের ফ্রি টোটকা চাইছেন, তারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আর রাশিফল থেকে শুরু করে আপনাদের দৈনিক সমস্ত কিছু যে যা আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদের সামনে আসি, প্রত্যেক দিন প্রত্যেকটা টাইমে আপনাদের ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা করি। মহাজাগতিক প্রার্থনার সময় পার্টিকুলার টাইমে যে সময় মা লক্ষ্মীকে কৃপা প্রার্থনা করা যায়, 64 যোগিনী দেবীরা কখন আপনাকে সাকসেস দেবে, সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা। সৌভাগ্যশ্রী পরিবার আমাদের ফেসবুক গ্রুপ এবং মহালক্ষ্মী মন্দির ফেসবুক পেজ, এই দুটোকে মাথায় রাখুন। এই দুটোতে আমি প্রত্যেক ঘন্টায় আপনাদের জন্য সৌভাগ্যশ্রী পরিবারের টোটকা নিয়ে আসবো। আমি পৌষ মাসে আপনাদের জীবনে সাফল্যের মাস করে তুলতে চেষ্টা করছি, যাতে আপনাদের এই মাস থেকে 11 মাস, আগামী পৌষ মাস পর্যন্ত আপনারা আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা দেখতে পান। তার জন্য আমি অঙ্গীকারবদ্ধ আপনাদের কাছে। যাদের আমাদের সংকল্প পুজো চলে, তাদের জন্য তো আমাদের একটা সেট আপ আছি, কারণ তাদের জন্য আমাদের সময় সবার আগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা থাকে। আপনাদের জন্য যারা এখান থেকে সবে সবে যুক্ত হচ্ছেন, যারা আমাদের সঙ্গে সবে সবে আমাদেরকে চিনছেন বা আমাদের সঙ্গে যুক্ত হয়ে চলেছেন, আমি 5,500 ভক্তকে আলাদা রেখে বলছি। তাদের দায়ভার আমার উপরে আছে, আমি তাদের দায়ভার নিতে সবসময় ঘাট পেতে দিয়েছি। কিন্তু তারা ছাড়া যারা সবে সবে আমাকে যুক্ত হচ্ছেন, বা তাদের মধ্যে থেকে যারা আমাদের সংকল্প পুজো অনুষ্ঠান গ্রহণ করছেন, যারা সংকল্প পুজো অনুষ্ঠানের মধ্যে ঢুকে পড়ছেন, তাদের জন্য তো স্পেশাল সার্ভিস থাকছি। কিন্তু যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছেন, যাদেরকে আমি চিনি না, যারা আমার সঙ্গে কিন্তু আমার ভিডিও দেখেন বা আমাকে ফলো করছেন বা আমাদের এই ইয়েগুলোকে পছন্দ করছেন, তাদের জন্যই আমরা এই অনুষ্ঠানটা, তাদের জন্যই এই সার্ভিসটা আমি চেষ্টা করছি, যাতে মহালক্ষ্মী মন্দিরের একটা ছাতার তলায় সবাই আসুন, যেখান থেকে আমি আপনাদেরকে সঠিক ক্রিয়া অনুষ্ঠানগুলো পালন করতে পারবো, আপনাদের সঠিক ডেভেলপমেন্ট করতে। কারণ আমার সারাদিন যদি আমি শেয়ারই করি, তো পুজো করবো কখন? সেই জন্য বলছি, যেখানে আমাদের যত ভাই বন্ধুরা রয়েছেন, যত আমাদের সৌভাগ্যশ্রী পরিবারকে সাপোর্ট করা যে সমস্ত লোকেরা যারা রয়েছেন, যারা জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট চাইছেন, তাদের কাছে আমাদের হাত জোর করে নিবেদন, আপনারা মহালক্ষ্মী মন্দির পেজটাকে লাইক করুন এবং সেখানে জয়েন হন, এবং সমস্ত কিছু গুপ্ত টোটকা আপনাদের জন্য আমি সেখানে নিয়ে আসবো। পূর্ণ সুখ লাভ, পূর্ণ সফলতার রাস্তা যাতে আপনাদের জীবনে আসে, সেই নিয়ে প্রত্যেক দিনের আলোচনার সঙ্গে সঙ্গে আজকে আমাদের সবার আগে থাকবে, যাদের আমাদেরকে সংকল্প পুজো চলে, তাদের জন্য। আজকে বুধবার 16ই ডিসেম্বর, আজ আপনাদের সংক্রান্তি তিথি। কাল অনেকে প্রশ্ন করেছিলেন আজকে সংক্রান্তি কিনা, অ্যাকচুয়াল সংক্রান্তিটা কিন্তু আজকে আপনাদের জীবনে সুখ সফলতা বর্ষিত হয়, সফলতা পান। তার জন্য আমাদের আজকে যেহেতু মিত্র পুজো শেষ, অর্থাৎ ইতু পুজো শেষ হচ্ছে, আজ ইতুলক্ষ্মীর পুজো করে আমি আপনাদের এখানে সফলতা সাকসেসের জন্য, ডেভেলপমেন্টের জন্য মায়ের কাছে প্রার্থনা করবো, আপনাদের সুখ লাভের রাস্তা তৈরি করার জন্য মায়ের কাছে প্রার্থনা করবো। এবং আজ থেকে আমি আপনাদের অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমি সমস্ত ব্যক্তিদের জন্য একটা বিশেষ সৌভাগ্য অনুষ্ঠান পালন করবো, যেটা একদম এর আগে কেউ আজ পর্যন্ত আমরা পাইনি। আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের অ্যাকচুয়াল যারা আমাদের এখান থেকে দীক্ষিত ভক্ত বা দশখণ্ডী দীক্ষিত যারা ছিলেন, আমাদের ভাষায় বলে ভিআইপি ভক্ত যারা ছিল, তারা ছাড়া যেগুলো পেত না, সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে আস্তে আস্তে ওপেন করে দেবো, যাতে আপনারা পেতে পারেন। আজকে আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস লাভের জন্য আজকে আপনাদের দ্বিতীয়া তিথি উপলক্ষে, বুধবার উপলক্ষে বিশেষ টোটকা থাকছে, যেটা আপনাদের সফলতা এবং সাকসেস সাহায্য করবে। তার সাথে সাথে আজকে আপনাদের
পূর্বাষাঢ়া নক্ষত্রযুক্ত বৃদ্ধি যোগ, যেহেতু বৃদ্ধি যোগ আছে, আপনাদের জন্য মা লক্ষ্মীর কৃপা অনুষ্ঠান বা সফলতা প্রাপ্তি অনুষ্ঠান তো আমরা অবশ্যই নিয়ে আসবো, এবং যাতে আপনাদের সুখ এবং সফলতা হয় তার জন্য প্রত্যেক দিনের মতন আলোচনা শুরু করবো। রাশিফল তো অবশ্যই থাকবে, লগ্নফল থাকবে, টোটকা থাকবে। সবার আগে বলে নেবো, আমাদের যে সমস্ত ভক্তদের কাছ থেকে সংকল্প পুজো চলে, যারা আর্থিক স্বীকৃতি এবং সফলতা লাভের রাস্তা তৈরি করতে চাইছেন, জীবনে সুখ পেতে চাইছেন এবং আর্থিক উন্নতি চাইছেন, তাদের জন্য আমরা প্রত্যেক দিনের মতো কিছু ক্রিয়া অনুষ্ঠান যেমন পালন করাই, সেগুলো তো থাকবেই। তার সাথে থাকবে আর্থিক স্বীকৃতি সফলতা লাভের জন্য আমাদের কিছু গুপ্ত টোটকা, যেগুলো আপনাদের আর্থিক স্বীকৃতিতে সাহায্য করবে, মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তিতে সাহায্য করবে এবং সমস্ত রকমের অর্থনৈতিক সাকসেস আপনাদের জীবনে যাতে আসে সেই নিয়ে সাহায্য করবে। আজকে শুভ সময় নিয়ে আলোচনা করবো। একদম প্রথম স্টার্টিং আমাদের যেটা থাকে যে আপনাদের কোন সময়টা শুভ, কোন সময়টা অশুভ, কোনভাবে আপনাদের জীবনে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করবেন, মা লক্ষ্মীর কৃপা কীভাবে নিয়ে আসবেন। তো আজকে আপনাদের তিথি অনুযায়ী, আজকে যেহেতু পূর্বাষাঢ়া নক্ষত্রযুক্ত বৃদ্ধি যোগ এবং দ্বিতীয়া তিথি, আজকে আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস, আজ মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি, সব কিছুর জন্যে আপনাদের শুভ সময় যেটা হলো সকালবেলা 7টা 5 মিনিট থেকে দুপুরে 12টা 52 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের সমস্ত রকমের শুভ কাজগুলো সম্পন্ন করুন, যাতে আপনাদের জীবনে সুখ এবং সফলতার রাস্তা আমরা সম্পূর্ণরূপে বর্ষিত করতে পারি এবং আপনাদের জীবনে সফলতার রাস্তা তৈরি করে দিতে পারি। এর সঙ্গে থাকবে আজকে একটা লক্ষ্মীনারায়ণের বিশেষ টোটকা, সেটা আপনার সবাইকার জন্য থাকবে। আর অশুভ সময়টা পাচ্ছেন দুপুরে 1টা 5 মিনিট থেকে 3টে 22 মিনিট পর্যন্ত। তাই এই সময় আপনাদের যাতে সুখ সফলতা বজায় হয়, মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির লাভ রাস্তা তৈরি হয় এবং আপনাদের জীবনে পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হয়, সেই জন্যে আমরা প্রতিদিনের মতন এই পার্টিকুলার টাইমটাকে আপনাদের অ্যাভয়েড করতে বলবো, যাতে আপনাদের এই সময়টা কোনো রকম কোনো কাজেতে হাত দেবেন না, কোনো শুভ কাজে এই সময়টা করবেন না। এর পরবর্তী যে টোটকাটা থাকে সেটা হলো, আপনাদের সময়টা যেটা থাকে সেটা হলো বিকেলে 4:20 থেকে রাত্রিরে 8টা 52। এই সময়ের মধ্যে সংকল্প পুজো করুন। আপনার যে সমস্ত কাজে হাত দেবেন সেগুলোতে হাত দিন, সুখ এবং সফলতা বজায় থাকবে। এই সময়টাকে যদি মেনটেন করে চলতে পারেন, আপনার জীবনে অভূতপূর্ব সাফল্য আসবে। এর সাথে আমাদের থাকে মহাজাগতিক প্রার্থনা সময়। আমাদের যে সমস্ত ভক্তবন্ধুদের এখানে সংকল্প পুজো চলে, তাদের টোটকা আমি সব বলেছিলাম, তাদের টোটকা তাদের দায়িত্ব সব যেহেতু আমাদের আগে, তাই আমাদের দীক্ষিত ভক্ত থেকে শুরু করে আমাদের যাদের এখান থেকে সংকল্প পুজো সবে যুক্ত হয়ে পুজো শুরু করেছেন, যাদের জীবনে কোটিপতি হওয়ার স্বপ্ন আছে, জীবনে চাইছেন একটা বড় ডেভেলপমেন্টের দিকে এগোবো, তাদের জন্য আমাদের সৌভাগ্য টোটকাগুলো আগে আমরা বলে নিই। তারপরে যারা শুরু করবো, যারা আমাদের থেকে সবে যুক্ত হয়ে আমাদের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের মহালক্ষ্মী মন্দিরের প্রতি আকৃষ্ট হয়েছেন, তাদের জন্য ফ্রি টোটকায় আগে আমাদের সংকল্প পুজো যাদের চলে তাদের টোটকাগুলো বলে নেব। তাদের হলো শুভ সময়ের মধ্যে মা লক্ষ্মীর কৃপা প্রার্থনা যেমন করবেন, অশুভ সময়টাকে অ্যাভয়েড করবেন এবং তার সাথে সাথে আমরা একটা মহাজাগতিক প্রার্থনা সময় আপনাদের জন্য দিই। এই মহাজাগতিক প্রার্থনার সময় আপনি লটারি কাটতে পারেন, লটারি কাটার নাম্বার আপনাদের জন্য থাকে। তাদের মাকে কৃপা প্রসন্ন করার জন্য গুপ্ত টোটকা থাকে। মহাজাগতিক প্রার্থনার সময় আপনাদের জন্য আজ থেকে আপনারা যদি সব টোটকা করতে না পারেন, যাতে আমাদের সংকল্প পুজো চলে, যাদের অনেকের অনেক প্রবলেম আছে, সব টোটকা তারা করতে পারেন না, কিন্তু যারা আমাদের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত হয়ে আছেন, তারা যেটার পুরো জিনিসটা জানেন বা বোঝেন, তারা কিন্তু সব টোটকাগুলো করার চেষ্টা করেন, তাতে তাদের ডেভেলপমেন্টটা সেই জায়গায় গিয়ে পৌঁছে। কিন্তু অনেক ভক্তের অনেক কাজকর্মের ডেভেলপমেন্টে থাকে, বা যারা আমাদের কাছে কাজ করার পরে কাজকর্ম শুরু হয়ে গেছে, ডেভেলপমেন্ট শুরু কিছু সময় বার করতে পারছেন না, তাদের জন্য আমরা এখান থেকে প্রতিদিনের টোটকার একটা অনুষ্ঠান এখান থেকে প্রত্যেক দিন আপনাদের জন্য পালন করে দিই। শুধুমাত্র আপনাদের বলা থাকে যে আপনারা যে পুজোগুলো চলছে সেগুলো শুধু আমাদের সঙ্গে যুক্ত হয়ে করবেন, আমরা আপনার ঠাকুরের সঙ্গে জাগ্রত করে এখান থেকে আমরা আপনার জন্য প্রতিদিনের কাজ অনুষ্ঠান আপনাদের নাম সংকল্প করে পুজো মা লক্ষ্মীর মন্দিরে আমরা করবো আপনার জন্য। তো আপনারা যতটা পারবেন ততটা করবেন। তাই জন্য বলি, যখন আপনারা বড় টোটকা করতে পারছেন না বা সময় আপনাদের হচ্ছে না, সেই জন্য আমরা আজ থেকে কিছু ইনস্ট্যান্ট টোটকা নিয়ে এসেছি আপনাদের জন্য। আমি বলেছিলাম এই পৌষ মাসের মাঘ মাসের সংক্রান্তি থেকে কিছু জিনিস চেঞ্জ করবো। অনেক আমাদের যেমন যারা ফোন করেছেন তাদের সঙ্গে কথা হয়েছিল এই ব্যাপার নিয়ে, তো আমি আজ থেকে সেটাকে ভাবনা চিন্তা করেছি যে আপনাদের মহাজাগতিক প্রার্থনার সময় উপলক্ষে প্রতি ঘন্টা হিসেবে আপনাদের জন্য কিছু গুপ্ত টোটকা নিয়ে আসবো। শুধুমাত্র পাঠ করবেন, শুধুমাত্র সেই মন্ত্রটাকে জপ করবেন, সেই গুপ্ত মন্ত্রটা যেটা আমাদের পঞ্চরত্ন মহাপ্রভু রেখে দেওয়া গুপ্ত মন্ত্র, যেগুলো আমরা এর আগে কোনো আমাদের ভিআইপি কাস্টমার ছিল আমরা কাউকে দিতাম না, তাদের সমস্ত কিছু আপনাদের সামনে ওপেন করে দেবো। কারণ আপনাদের ভালোবাসা আমাদের পাথেয় হয়ে দাঁড়িয়েছে, আপনাদের ভালোবাসা আমাদেরকে আরও অনুপ্রাণিত করছে আরও আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। তো সেগুলো করবেন, জীবনে সুখ আসবে। তো একদম প্রথম থেকে শুরু করি। আজকে সকালবেলা যাদের আমাদের দীক্ষিত ভক্ত বা আমাদের যাদের সংকল্প পুজো চলে, এই টোটকাগুলো আপনাদেরকে আমি বারবার করে বলেছি। যারা আমাদের সঙ্গে সবে যুক্ত হয়েছেন তাদেরকে হাজারবার করে হাত জোর করে বলছি, এই টোটকাটা শুধুমাত্র আমাদের এখান থেকে যাদের পুজো চলে তারাই এই টোটকাগুলো পালন করবেন। কারণ কালকে আমাকে ফোন করে বলছেন, দাদা আমি পা তো নামালাম কিন্তু মন্ত্রটা তো পেলাম না। তাই আপনাদেরকে আমি হাত জোর করে বলছি, প্রথমে আমাদের যাদের এখান থেকে সংকল্প পুজো চলে বা যারা আমাদের এখানকার মন্দিরে দীক্ষিত ভক্ত, তাদের টোটকা সবার আগে যাবে। তাদের টোটকাগুলোকে আপনারা আপনাদের মধ্যে গুলিয়ে ফেলবেন না। যারা সবে যুক্ত হয়েছেন বা যারা আমাদের প্রতি সবে নতুন ভক্ত যারা দেখছেন,
যারা আমাদের সবে সবে এই অনুষ্ঠানগুলো দেখা শুরু করেছেন তাদের জন্য বলবো, তাদের আমি একটা ফ্রি টোটকা অবশ্যই শেষে দিই, যেটা তাদের 21 দিন পালন করতে হয়। প্রতিদিনের টোটকা প্রতিদিন দেওয়া হয়, তার সাথে লগ্নভিত্তিক রাশিভিত্তিক যেটা করা সেটা আপনারা করতে পারেন, অসুবিধা কিছু নেই। কিন্তু এই প্রথম আমি যে টোটকাগুলো বলি এগুলো শুধুমাত্র আমাদের দীক্ষিত ভক্তদের জন্য। আমি যখন থেকে বলবো এই টোটকাগুলো সবাইকার জন্য, সেখান থেকে আপনারা করবেন। আমি প্রথমে বলবো আমাদের দীক্ষিত ভক্তদের আজকে কী করবেন। প্রথমে খুব ভালো করে বুঝে নেবেন, আমাদের প্রথম যাদের দীক্ষিত ভক্ত যারা শুরু হয়েছে পুজো, যারা এখান থেকে ডেলি পুজো চালান, বা যারা আমাদের বংশ পরম্পরায় আমাদের দীক্ষিত ভক্ত হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন, তাদের আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পা মাটিতে নামাতে হবে। আজকে যেহেতু সংক্রান্তি, তার সঙ্গে সরস্বতী সংক্রান্তি, তার সঙ্গে আজকে মৌনী এবং আজকে ইদু পুজো এবং মিত্র পুজোর জন্য আপনাদের পা আজকে শুভ কাজে তৈরি করবে। সকালবেলা পা মাটিতে দিয়ে ঘুম থেকে উঠবেন, উঠে আপনার সকালবেলা নিত্যকর্ম সমাপন করে মা মহালক্ষ্মীর সামনে গিয়ে হাত জোর করে আপনাদের যে গুপ্ত মন্ত্র আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবো সেটাকে 3 বার পাঠ করে মাকে প্রণাম করবেন। এরপর আপনাদের থাকবে একটা ইনস্ট্যান্ট মন্ত্র আমরা দিই, যেটা আপনাদের নিত্যকর্ম সমাপন করার পরে বলি, যখন আপনার ব্যবসা চলছে না, কর্মস্থানে সাকসেস আসছে না এবং আপনি কোনো কাজে এগোলে ডেভেলপমেন্ট পাচ্ছেন না, তো সেখানে আমাদের সৌভাগ্যশী পরিবারের পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভু একটা বিশেষ গুপ্ত মন্ত্র দিয়ে গেছেন, যেটা বলেছে শ্রাবণ মন্ত্র বা সাকসেস পাওয়ার মন্ত্র, যেটা পাঠ করলে তার ভক্তদের আর্থিক স্বীকৃতি লাভের রাস্তা তৈরি হয়। তো আজকে উনি নবগ্রহ পাঠ করতে বলছি, যেহেতু সংক্রান্তি সেহেতু নবগ্রহ মন্ত্রকে বলেছেন সব থেকে বেটার কাজ করবে। তো আমি সেই মন্ত্রটা পাঠ করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা 7 বার এই মন্ত্রটা ইনস্ট্যান্ট শুনবেন। যদি আপনার দোকানে খদ্দের না আসে, ডেভেলপমেন্ট না হয়, সাকসেস না পান, এই মন্ত্র আপনার জীবনে অভূতপূর্ব সাফল্য এনে দেবে। তো এই মন্ত্রটাকে আপনি আজকে 7 বার সকালবেলা ঘুম থেকে উঠে শুনে নেবেন। ওম শিরবে পাতু মার্তণ্ডম কপালম রোহিণী পতি মুখ মঙ্গারক পাতু কণ্ঠঞ্চ শচীনন্দন বুদ্ধিং জীব সদা পাতু হৃদয়ং ভৃগুনন্দন জঠরঞ্চ শনিপাত জিহবাং মেদিতি নন্দন পাদৌ কেতু সদা পাতু বাড়া সর্বাঙ্গ মেবচ তীর্থস্থু দিশুপান্তু নক্ষত্রাণী বপু সদা অংশ রাশি সদা পাতু যোগস্তু সৈর্য মেবচ ইতাং রক্ষাং পঠতে জস্তু অঙ্গ পৃষ্ঠে আপি বা পঠত সুচিরায় সুখীপুত্তি যুদ্ধে চ বিজয় ভবত রোগাত প্রবুচ্ছতে রোগীবদ্ধ মুচ্যতে বন্দনাথ শ্রীয়ঞ্চল অবদানিত্যং হৃষ্টিস্পর্শ ন জায়তে জ করে ধারয় নিত্যম দস্যরিষ্টিন্ন জায়তে পঠনাদ কবজস্যাসু সর্ব পাপাত প্রমুচ্যতে মৃতবৎসা চজা নারী কাকবন্ধা চজা হবে জীববৎসা পুত্রবতী ভগবত্যেব্য ন সংশয় সুজামল নবকবিন সম্পূর্ণ মন্ত্রসাথে। এই মন্ত্রটা 7 বার ইনস্ট্যান্ট শুনুন, ইনস্ট্যান্ট আপনার ডেভেলপমেন্ট হবে। এইরকম আমি প্রতি ঘন্টায় আপনাদের জন্য মন্ত্র নিয়ে আসবো, বা যদি পাঠ স্তোত্তমের পাঠ থাকে সেও আমি আপনাকে ভিডিও করে শুনিয়ে দেবো। আপনারা শুধুমাত্র আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে রাখুন, সেখানে আপনারা সমস্ত কিছু অল্টারনেটিভ পেতে থাকবেন প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, কারণ এগুলো আমি সব জায়গায় শেয়ার করতে পারবো না। শুধুমাত্র আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে, যেটা আমাদের স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের গ্রুপে যাবে, এবং আপনাদের মহালক্ষ্মী মন্দির ফেসবুক পেজে যাবে। এগুলো আপনারা ভালো করে মাথায় রাখবেন, এটা সকলকে আমরা দেবো, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় দেবো, এটা আপনাদের সফলতা আছে। এরপরে থাকবে কি, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সকালবেলা আমাদের কাজ থাকে, সেটা হলো আপনি জল ছড়ানো। আমরা প্রত্যেককে বন্ধুকে বলি জল ছড়ানোর কাজটা করবে। জল ছড়ানোর ব্যাপারে যারা সবে সবে যুক্ত হয়েছেন, যাদের পুজো আমরা সবে সবে 3-4 দিন হলো শুরু করেছি, তাদের কাছে হয়তো সব সামগ্রীগুলো নেই, তাদের কাছে যে কটা সামগ্রী আছে সে কটা সামগ্রী দিয়ে করবেন, বাকিগুলো আমি এখান থেকে সামলে নেবো। আর যাদের কাছে সব আছে তারা তো সবগুলো দিয়ে করবেন। সকালবেলা আমাদের কাজ থাকে কি, আজকে যেহেতু আপনাদের বৃদ্ধি যোগ রয়েছে, বৃদ্ধি যোগে পেতলের জায়গায় জল প্রস্তুত করতে হয়। একটা পেতলের পাত্র নিন, তার মধ্যে গঙ্গা জল, আপনাদের পূর্ণিমা রাত্রে করে রাখা জল এবং তার সঙ্গে সরস্বতী নদীর জল মিশিয়ে দিন। একটা বৈজয়ন্তী বীজ দিন, 1 চামচ দুধ দিন, অনাবিক আঙুল স্পর্শ করে গুপ্তমন্ত্র 5 বার পাঠ করে নিন, বা 1 বার পাঠ করে 5 বার করে মিটে গেল। জলটাকে অল্প অল্প করে বাড়িতে ছড়ান, একটু জল তুলে রেখে দিন রাত্রিতে ছড়ানোর জন্য। বাকি জলটা আপনি আপনার সূর্যমন্ত্র, যে বিশেষ সূর্যমন্ত্র আপনাদের সকালবেলা থাকে, সেই সূর্যমন্ত্রকে আপনার পাঠ করে 7 বার সূর্যদেবকে জল প্রদান করুন। জল প্রদান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার দ্বিতীয় কাজ যেটা থাকবে সেটা হলো আপনাদের আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস কামনা করে আপনার ওই জলের কিছুটা অংশ আপনার বাড়ির মেন দরজার বাইরে 7 বার দিন, যাতে আপনার বাড়িতে মেন দরজা দিয়ে যে সমস্ত নেগেটিভিটি বাড়িতে প্রবেশ করে সেটা যেন কোনোভাবে প্রবেশ না করতে পারে। আপনার বাড়ির মেন দরজার ভেতর দিকে বাঁ দিকে একটু স্টিলের পাত্রে করে জল খানিকটা রেখে দিন, যাতে সারাদিন আপনি অর্থের সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখতে পান, জীবনে পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হয়। এরপরে যেটা থাকবে সেটা হলো আপনাদের ওই জলের কিছুটা অংশ আপনি আপনার স্নানের জলে দিন এবং কিছুটা অংশ আপনি আপনার ঘর মোছার জলে দিন। বৈজয়ন্তী বীজটাকে তুলে রেখে দিন। ঘর মোছার জলে আমরা দিতে বলি, কারণ ঘর মুছলে আমরা ঘর থেকে সমস্ত নেগেটিভিটিটা দূর হয়ে বাড়ি থেকে যাতে বিদায় করে যায়, তার জন্য আমরা বলি আপনার সমস্ত নেগেটিভিটিকে দূর করে জিনিসটাকে বাড়ির বাইরে বার করুন। আপনার সমস্ত নেগেটিভ এনার্জিকে বাড়ির ঘর মুছে বার করে দিন, দিয়ে জলটাকে বাইরে ফেলে দিয়ে আসুন, সফলতা আসবে। এর পরবর্তী টোটকা যেটা থাকে সেটা হলো আপনাদের উত্তর পূর্ব দিকে জাগ্রত করা। আপনার উত্তর পূর্ব দিকে যদি বাথরুম, রান্নাঘর, শোয়ার ঘর, সিঁড়ি, জলের জায়গা, জং ধরা জিনিস, লোহা, যা কিছু লোহার কোনো জং ধরা জিনিস আছে বা গ্রিল আছে, কিছু আছে, আপনার উত্তর পূর্ব দিকে সাকসেস বন্ধ হয়ে যায়। উত্তর পূর্ব দিকে যদি আপনার জং ধরা কোনো
নর্দমা থাকে বা জঙ্গল বেড থাকে, আপনার উত্তর দিক থেকে সাকসেস আসা বন্ধ হয়ে যায়। তো এটাকে যদি আপনি বাঁচতে চান, বিশেষ করে বেডরুম থাকলে বা ভারী ভরকম জিনিসপত্র রাখা থাকলে, বাথরুম থাকলে, রান্নাঘর থাকলে, আপনার উত্তর পূর্ব দিকটা একদম মানে তার পাওয়ারটাই শেষ হয়ে যায়। তো সেখানে যাতে আপনার সফলতা আসে, কারণ মা লক্ষ্মী উত্তর দিক থেকে আপনার বাড়িতে এসে প্রবেশ করেন এবং উত্তর পূর্ব দিক থেকে মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে প্রবেশ করে। যদি সেটাকে সম্পূর্ণরূপে আপনার বাড়িতে আনতে চান, তো আপনার উত্তর পূর্ব দিকে প্রতিদিনের জাগ্রতকরণ করা দরকার। তো আমাদের যারা সংকল্প পুজো চলান বা যাদের এখান থেকে আমাদের দায়ভার আমাদের উপরে সম্পূর্ণরূপে রয়েছে, তাদের জন্য আমাদের কামনা থাকে আমরা প্রতিদিন আপনার উত্তর পূর্ব দিকে আমরা প্রতিদিনের জন্য জাগ্রত করে দেবো। প্রথম কাজ, উত্তর পূর্ব দিকের আপনি একটা মাটির পাত্রে বা ধনুচি, যে কোনো ধনুচি, অনেকে বলেন পেতলের ধনুচি আছে, মাটির নেই, দরকার নেই, পেতলের ধনুচি কি করবেন, আপনাদের একটা বালিশের নিচে রাখা জল থাকে, তার সঙ্গে একটা বৈজয়ন্তী বীজ দেওয়া থাকে, সেটাকে বার করে নিয়ে এসে আপনি আপনার ওই ধনুচির মধ্যে রাখবেন। তেজপাতাতে আমরা একটা সংখ্যা আপনাদেরকে প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাই। এই সেটআপটা আপনারা পুরো জিনিসটা, যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের জন্য যে আমাদের স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনারা পুরো জিনিসটা পান। সে আমাদের লটারি পাওয়ার মন্ত্র সংখ্যা থেকে, আপনার লটারি প্রাপ্তির মন্ত্র থেকে, আপনার গুপ্ত মন্ত্র থেকে, যে দেবী আজকে আপনাকে সহায়তা করবেন সেই দেবীর মূর্তি থেকে আরম্ভ করে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের সমস্ত টোটকা ওখানে আপনাদের জন্য আমরা দিই। যন্ত্র থেকে আরম্ভ করে সব কিছু এগুলো আপনারা ওখানে পান। কারণ আপনাদের আমি পরিষ্কারের জন্য বলছি, দুটো জিনিসকে আলাদা আলাদা করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যারা সবে সবে পুজো শুরু করেছেন তাদেরকে বলবো ভিডিওটাকে প্রথমটা খুব ভালো করে শোনা যাবে, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো আপনার এই কাজটা প্রথম শুরু করার সময় ওইখান থেকে আপনারা ওই কাগজটা বার করে নিয়ে আসবেন, তার সঙ্গে একটা বৈজয়ন্তী বীজ থাকবে সেটাকেও বার করে নিয়ে আসবেন, একটা তেজপাতার উপরে সংখ্যা লিখবেন, সেটা কালো কালি দিয়ে তেজপাতার উপরে লিখবেন, আমরা সকালে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়েছি। সেই যন্ত্রটা লিখবেন, ওটা মা লক্ষ্মীর লকারের চাবি, যাতে আপনার ঘরে সম্পূর্ণ আর্থিক সাকসেস আসে, ওটাকে দিয়ে দেবেন এবং তার সঙ্গে আপনি কর্পূর দেবেন এবং 7টা কালো সর্ষে দেবেন, জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। আরতি করার পরে ছাইটাকে নিয়ে গিয়ে আপনি আপনার উত্তর পূর্ব দিকের কোনো স্থানে রেখে দেবেন। সারাদিন সুখ, সফলতা এবং ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। এর পরবর্তী টোটকা যেটা থাকবে সেটা হলো আপনার মেন দরজায় চিহ্নিতকরণ করা। কারণ যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের জন্য আমরা মা মহালক্ষ্মীর কাছে কিছু বিশেষ গুপ্ত অনুষ্ঠান পালন করি প্রতিদিন। কারণ যেহেতু আপনারা সবটা করতে পারেন না, তার জন্য একটা ব্যাকআপ আমাদেরকে এখান থেকে দিয়ে দিতে হয়। কারণ যেহেতু আপনাদের সমস্ত দায়ভার আমাদের উপরে, আপনাদের অর্থ এনে দেওয়ার, আপনাদের অর্থনৈতিক উন্নতিকে ডবল করা, আপনাদের ইনকামকে ডবল করা এবং আপনাকে কোটিপতি হওয়ার রাস্তায় নিয়ে যাওয়ার দায়িত্ব যখন আমি নিয়েছি, সেই দায়িত্ব আমি সম্পূর্ণরূপে পালন করবো, চিন্তা কিছু নেই। তার জন্য আমি আপনাদের জন্য কিছু গুপ্ত টোটকা করি। শুধুমাত্র আপনাদের বলা থাকে আপনার মেন দরজাকে আপনি চিহ্নিতকরণ করে রাখুন, যাতে আমি আপনার যখন পাওয়ারটা পাঠাবো সেটা যেন সোজাসুজি আপনার ঘরে গিয়ে ঢুকতে পারে। তো সেই জন্য আপনার মেন দরজাকে আমরা চিহ্নিতকরণ করতে বলি। আজকে যেহেতু দ্বিতীয়া তিথি এবং তার সঙ্গে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তো আজ আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং ডেভেলপমেন্টের জন্য আজ লাল এবং সাদা সুতো সমপরিমাণে নিয়ে আপনার মেন দরজায় বাঁধুন এবং আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেস কামনা করে গুপ্তমন্ত্র একবার পাঠ করে আপনি একবার ফোন দিয়ে সুতোটাকে অভিনন্দিত করে দিন। হয়ে গেল কাজ। এর পরবর্তী কাজ থাকবে মা লক্ষ্মীকে জাগ্রতকরণ করা। আমাদের প্রত্যেক দিন বলি আমাদের মা লক্ষ্মীর কৃপা অনুষ্ঠান পালন করুন। যাদের এখান থেকে আমরা মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে দিয়েছি আপনারা সেখানে করবেন, বা যাদেরকে চতুর্লক্ষ্মী মূর্তি প্রতিষ্ঠা করে দিয়েছি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রাপ্তির জন্য, সেখানে তারা করবেন। করে আপনার মনস্কামনা করে ওখানে আপনার কাজ শুরু করবেন। কি করবেন? আপনার গুপ্ত মন্ত্র ওখানে আপনি পাঠ করবেন মায়ের কাছে বসে, মায়ের কানের বাঁ দিকের কানে অর্থ কামনা করবেন। আজকের গুপ্ত মন্ত্র পাঠের সংখ্যা হলো 21 বার। 21 বার গুপ্ত মন্ত্র পাঠ করবেন এবং আপনার একটা সাদা কাগজে একটা গুপ্ত যন্ত্র দেওয়া থাকবে, সেই যন্ত্রটাকে লাল কালি দিয়ে একটা পান পাতা দেবেন। পান পাতার উপর একটা সংখ্যা দেওয়া থাকবে, এরকম যেমন তেজপাতার একটা সংখ্যা ছিল সেরকম পান পাতার একটা বিশেষ সংখ্যা থাকে, সেই সংখ্যাটাকে লিখবেন লাল কালি দিয়ে। তারপর একটা জবা ফুল দেবেন, একটা সাদা ফুল দেবেন, একটা হলুদ ফুল দেবেন এবং একটু অবরুদ ছিটে দেবেন। কাগজটাকে গোল করে রোল করে মুড়িয়ে নিয়ে সাদা সুতো দিয়ে বেঁধে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস কামনা করে মা লক্ষ্মীর কাছে বসে আপনার গুপ্ত মন্ত্রটাকে 21 বার পাঠ করবেন। মাকে আজকে ছানার মিষ্টির ভোগ নিবেদন করবেন এবং আপনার আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতার জন্য মায়ের কাছে একটা চন্দন কাঠির ধূপ জ্বালাবেন। পরবর্তী কাজ হলো আপনার যারা দীক্ষিত ভক্ত তারা তাদের গুপ্ত মন্ত্র 108 বার পাঠ করবেন এবং তাদের একটা দীক্ষা যন্ত্র আমরা এখান থেকে দিই। যারা দীক্ষিত ভক্ত নয় তারা শুধু এই কাজটা হয়ে গেল, যারা দীক্ষা নিয়েছেন তাদের দীক্ষা মন্ত্রটা 108 বার পাঠ করতে হবে এবং তার সঙ্গে একটা যন্ত্র আপনাদেরকে দেওয়া থাকে। দীক্ষা যন্ত্রটা একদম গুপ্ত যন্ত্র আপনাদের থাকে, যেটা আপনার সবসময় পকেট ভর্তি করে রাখে। তো সেই গুপ্ত যন্ত্রটাকে সাদা কাগজে লাল কালি দিয়ে এঁকে মানি পার্সের মধ্যে রেখে দেবেন। এই হলো আপনাদের দিনের কাজ। আর আপনাদের দিনে কোনো কাজ নেই। রাত্রিকালীন একদম লাস্ট টোটকা যেটা থাকে সেটা হলো আমরা 7টা-15 মিনিটে মায়ের আরতি কমপ্লিট করি। আরতি কমপ্লিট হওয়ার পরে আপনাদের কাজ থাকে যেটা, সেটা হলো আপনারা মা লক্ষ্মীর কাছে বসে
মায়ের কাছে কৃপা প্রার্থনা করে নিয়ে গণেশজির কাছে টোটকাটা করবেন। আমরা যারা নীল গণেশ বাড়ি থেকে প্রতিষ্ঠা করিয়ে রেখেছি, যাদের বাড়িতে আমরা নীল গণেশ প্রতিষ্ঠা করিয়ে দিয়েছি, যাদের নীল গণেশ আমরা এখান থেকে ধারণ করেছি, যাদের বাড়িতে পাতা আছে, তারা নীল গণেশের কাছে করবেন। কারণ নীল গণেশ এমনই একটা জিনিস যেটা আপনার ঘরে সম্পূর্ণ আর্থিক সাকসেসে ডেভেলপমেন্ট হয়। তো আমাদের মন্দির থেকে নীল গণেশ আপনাদেরকে প্রদান করা হয়, যেটা আপনাদের আর্থিক সাকসেস এবং ডেভেলপমেন্টকে চূড়ান্ত জায়গায় নিয়ে যায়। যখন আপনি চাইবেন আমি কোটিপতি হব, আমি সাকসেস পাই, আমি জীবনে ডেভেলপমেন্ট চাইছি, নীল গণেশ বাড়িতে প্রতিষ্ঠা করে দিন, আপনার জীবনে সব সাকসেস ডেভেলপ করবে। কারণ আমরা এখানে সবার আগে বলি, আমরা মাদুলি পাথর কবচ তাবিজ কিছু আপনাদেরকে দেবো না। আগে শুধুমাত্র আমরা পুজো শুরু করবো, পুজোর ডেভেলপমেন্ট পেলেন, সাকসেস পেলেন, ডেভেলপমেন্ট যে শুরু হলো, তখন আমি আপনাকে কিছু কিছু জিনিস দেবো, সেগুলো আপনার বাড়িতে প্রতিষ্ঠা করবেন। সেটাও আপনার ইনকাম টাকা দেখার পরে, আপনি যখন দেখবেন আমার রোজগার শুরু হয়ে গেছে, তারপরে শুধুমাত্র এখানে আপনাদের এই শুধুমাত্র সংকল্প পুজোটা চালু করুন, আপনার জীবনে আনলিমিটেড ম্যান ডেভেলপমেন্টের রাস্তা খুলবে। যখন আপনি খুলতে শুরু করবে, আমি আপনার জীবনের টাকাকে আরও কীভাবে তৈরি করতে হয়, আরও কীভাবে ডেভেলপ করতে হয়, কীভাবে টাকার উপরে টাকা তৈরি করা যায়, কীভাবে আপনাকে কোটিপতি বানানো যায়, তার রাস্তা আপনাদেরকে বলে দেবো। দিনের রাত ডবল, রাতে তার ডবল টাকা রোজগার করার রাস্তা তৈরি করে দেবো। তো সেই জন্য আগে আমাকে বিশ্বাস করার জন্য আমি আপনাদেরকে যে টোটকাটাই পরবর্তীতে দেবো, সেই টোটকাটাকে 21 দিন পালন করে নেবেন, তারপরে আমাদের এই টোটকাগুলোর মধ্যে আসবেন। আগে সেই জন্য আমি আগেরটাকে আগে শেষ করে নিতে চাইছি, নাহলে গুলিয়ে যাবে। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, তাদের লাস্ট টোটকা হলো গণেশজির চরণে জোড়া সাদা ফুল নিবেদন করবে। গণেশজিরও বাঁকানে অর্থ কামনা করবেন। একটা সাদা কাগজে আপনাদের গুপ্ত যন্ত্রটা কালো কালি দিয়ে আঁকবেন এবং বৈজয়ন্তী বীজটা নেবেন, গণেশজির চরণ ছুঁয়ে নিয়ে আপনার বালিশের নিচে রেখে দেবেন। এই হলো আপনার কাজ। লাস্ট কাজ যেটা হলো, গণেশজিকে একটা গোলাপ ফুলের গোলাপের সূর্যগন্ধযুক্ত ধূপকাঠি জেলে গণেশজির আরতি করবেন এবং গণেশজির সামনে বসে 5 বার গুপ্ত মন্ত্রটাকে পাঠ করবেন। কমল কাঠটা আমরা মন্দির থেকে প্রত্যেকের ভক্তকে দিয়ে দিই, যেটা কমল কাঠটা বাড়িতে জ্বাললে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয়। কর্পূর দিয়ে জ্বালবেন, যাদের কাছে কমল কাঠটা নেই তারা শুধু কর্পূরের মধ্যে একটা করে লবঙ্গ ফেলে দিয়ে জ্বালবেন। আর দীক্ষা মন্ত্র যাদের কাছে আছে, দীক্ষা যন্ত্রম যাদের কাছে আছে, তারা দীক্ষা যন্ত্রমটাকে মানি পার্স থেকে বার করে ওর মধ্যে চালিয়ে দেবেন। যাদের কাছে নেই তারা শুধু কমল কাঠটা জ্বালবেন। আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে, আর্থিক সাকসেস ডেভেলপ হবে। এই হলো, এই পর্যন্ত হলো আমাদের এখান থেকে যাদের সংকল্প পুজো চলে তাদের স্পেশাল টোটকা। এই টোটকাটার মধ্যে অন্য কেউ ঢুকবেন না। এই টোটকাটা আর যারা সবে সবে যুক্ত হচ্ছেন তারা কিন্তু এই টোটকা করবেন না। এই টোটকাটা শুধুমাত্র আমাদের 5,500 ভক্তের জন্য, যাদের এখান থেকে প্রতিদিনের পুজো আমরা চালাই। যখন আপনাদেরকে আমরা বলবো যে আপনার সাকসেস এসেছে, আপনি ডেভেলপমেন্ট পেয়েছেন, আপনারা আমাদের ফ্রি টোটকা করে ডেভেলপমেন্ট দেখতে পেয়েছেন, বা আপনারা আমার সঙ্গে যদি আরও তাড়াতাড়ি থাকে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন, আমি যাদেরকে বলেছি পুজো শুরু করতে, তারাই এই টোটকাটা করবেন, তারা ছাড়া নয়। কারণ এইটাই হিতে বিপরীত হতে পারে। কারণ এতে আপনার সব মন্ত্র টোটকা কিছু আমি আপনাদেরকে এখানে কিন্তু দিই না, শুধুমাত্র প্রসেসটা বুঝিয়ে দিই, যাতে আমাদের যাদের যেখানে প্রতিদিনের পুজো চালান তাদের কাজগুলো করতে সুবিধা হয়। অর্থাৎ পুরো মন্ত্র তন্ত্র ক্রিয়া অনুষ্ঠান সব আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে। এগুলো কিন্তু আমরা কারোর কাছে বাইরে কারোর কাছে ডিসক্লোজ করবো না, এটাই আমাদের মন্ত্রভক্তি। এই জন্য বললাম এই টোটকাগুলোকে সবাই পৌঁছাতে যাবেন না। আপনাদের জন্য আমি টোটকা নিয়ে আসছি, যেটা আপনাদের স্পেশাল টোটকা দেবো, যেটা আপনাদের 21 দিন পালন করতে হবে, যাতে আপনাদের জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয়। তারপরে আপনারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের সঙ্গে যুক্ত হন। এই জন্য আমরা বলি আমাদেরকে আগে বিশ্বাস করুন, আমাদেরকে আগে বাজিয়ে দেখুন যে আমরা আপনার পাশে থাকতে পারবো কিনা, আপনাদের সফলতা আমরা এনে দিতে পারবো কিনা। কারণ আমাদের এখানকার সৌভাগ্যশ্রী পরিবারের নিয়মই হলো, আমাদের এখান থেকে দেখা করতে, কথা বলতে, কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে কোনো চার্জেস লাগে না, কোনো পয়সা করে দিতে হবে না আপনাকে, কোনোরকম কোনো কথা বলার চার্জ, দেখা করার চার্জ লাগে না। শুধুমাত্র আমরা আপনাদের যখন এখানে পুজো শুরু করবো, যখন আপনাদের জন্য সফলতা সাকসেসের জন্য মায়ের কাছে কামনা শুরু করবো, তখন একটা 50 টাকা পুজো আমরা এখানে প্রতিদিন হিসেবে করাবো। সেটাও আপনি আগে 21 দিন টোটকাটা করবেন, দেখবেন আপনার জীবনে চেঞ্জ আসছে কিনা। যেন আমরা বারবার বলি, আমাদেরকে ঠুকে বাজিয়ে ঘেঁটে ঘুটে দেখে নিন। যদি মনে হয় লোকটা ফালতু কথা বলছে না, লোকটার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, তবেই আমাদের সঙ্গে যুক্ত হন, তার আগে নয়। এই কারণে আমরা বলবো আগে আপনারা ডেভেলপমেন্টটা দেখুন, সাকসেসটা দেখুন। যার জন্য আমি একটা টোটকা আপনাদের জন্য দেবো, সেটা প্রতিদিন আমরা একদিন করে দিই, যেটা পঞ্চমৃত্য কলকা মহাপ্রভু বলেছিলেন। তার সেই ভক্তটা যারা সেই টোটকাটা সবাই করতে পারে, সেই জন্য সেই টোটকা আপনাদের জন্য আমি নিয়ে আসছি। সেই টোটকাটাকে পালন করবেন 21 দিন, আপনার জীবনে কিছু না কিছু চেঞ্জ দেখতে পাবেন। যখনই দেখবেন যে হ্যাঁ আমার রাস্তা খুলতে শুরু করেছে, যুক্ত হবেন আমাদের সঙ্গে, তখন আমরা আপনাদের জন্য স্পেশাল ভক্ত পুজো চালু করব এবং আপনাকে আনলিমিটেড মানে ডেভেলপমেন্টের জন্য মায়ের কৃপা প্রাপ্তির জন্য ভক্ত টোটকাগুলো দিতে শুরু করবো। দেখবেন জীবনে কতটা চেঞ্জ আছে, কতটা আপনাকে ডেভেলপমেন্ট। আমি জন্য বলবো আমাদেরকে বিশ্বাস করার আগে একটু বাজিয়ে দেখে নিন যে আপনি সফল হতে পারছেন কিনা। যদি সফল হন তবেই আমাদের সঙ্গে যুক্ত হবেন, নচেত নয়। আমাদের এখানকার আমরা অতিরিক্ত ভক্ত চাই না, অতিরিক্ত লোক চাই না, আমাদের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। আমরা চাই না আমার কাছে প্রচুর কাস্টমার আসুক, প্রচুর কাস্টমার হিসেবে আমরা আপনাদেরকে ট্রিট করি। আমরা আপনাদের সঙ্গে ফ্যামিলি মেম্বারের মতন থাকতে চাই। সৌভাগ্যশ্রী পরিবার যেই যুক্ত হবে সেই আমাদের ফ্যামিলি মেম্বার, তারা প্রত্যেকটা সুখে দুঃখে আমি তাদের পাশে আছি। যার টাকা নেই, যার অর্থ নেই, তাকেই বলবো আমার সঙ্গে যুক্ত হন। আমি আপনাদেরকে সেই কান্ডারি, সেই জায়গা দেখাবো যেখান থেকে আপনার জীবনে সফলতা আসবে, যদি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন। এগিয়ে যাই,
প্রথমে লগ্ন ফলের টোটকা বলবো। মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতকদের সময়টা একটু খারাপ যাবে, আর্থিক দিক থেকে কিছুটা চাপে থাকবেন, নতুন কাজ হতে গেলে একটুখানি বাধা হচ্ছে, সাকসেস পাচ্ছেন না, কোনো কোনো জায়গায় আটকে যাচ্ছেন, তো এই সময়টা একটু খারাপ যাবে, তাই সাবধানতা অবলম্বন করবেন। এই 4টে লগ্নের জাতকদেরকে বলবো সাবধান থাকুন, নতুন কাজে হাত দেবেন না, কোনো জায়গায় বড় ইনভেস্টমেন্ট করবেন না। আজকে বাঁচতে গেলে এবং ডেভেলপমেন্ট পেতে গেলে আজকে কাঁচা নুন খাবেন না, আজকে ভগবান শিব শঙ্করকে নীল পুষ্প দিয়ে নিবেদন করবেন এবং আজকে গঙ্গা জলের মধ্যে আতপ চাল মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করবেন, ওম নমঃ শিবায় মন্ত্রটা 38 বার জপ করবেন। সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতকদের কর্মে কিছুটা বাধা আছে, নতুন কাজে হাত দিতে গেলে আটকে যেতে পারেন, নতুন কাজে হাত দিতে যাওয়ার আগে একটুখানি সাবধানে এগোবেন এবং আজকে কারোর সঙ্গে লেনদেন ধারে করবেন না, কাউকে টাকা ধার দিলে সে টাকা ফিরে আসার সম্ভাবনা কম। আজকে পায়ে চোট পেতে পারেন, আজকে যদি পারেন পাকা লাল কুমড়োর তরকারি খান, আজকে ভগবান শিব শঙ্করকে একটা আকন্দ ফুল নিবেদন করুন এবং ওম উমাপতায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন এবং গঙ্গা জলের মধ্যে দুধ মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন। যাদের নর্মদা শিবলিঙ্গ আমরা মন্দির থেকে দিয়ে দিচ্ছি তারা নর্মদা শিবলিঙ্গই করবেন, আর যাদের কাছে নতুন নর্মদা শিবলিঙ্গ নেই তারা যে কোনো শিবলিঙ্গে করতে পারেন, অসুবিধা কিছু নেই। এরপরে ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নের জাতকদের বলবো আজকে আপনাদের ব্যবসা খুব একটা খারাপ যাবে না, ভালোই যাবে, ভালো পয়সা ইনকাম করবেন। চাকরিজীবীদের নতুন কাজে যোগাযোগ আসবে, আজকে বিকেলের দিকে পায়ে চোট পাওয়ার সম্ভাবনা আছে, যারা বাতের বেদনায় কষ্ট পাচ্ছেন তারা সাবধানে থাকুন। রাজনৈতিক লোকেদের জন্য আজকে শুভ সময়। আজকে আর্থিক শ্রীবৃদ্ধির জন্য গোলমরিচ খান, ভগবান শিব শঙ্করকে একটা রজনীগন্ধা ফুল নিবেদন করুন। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন, ভগবান শিব শঙ্করকে আজকে মধু মিশ্রিত গঙ্গা জল দিয়ে অভিষেক করুন, ওম নমঃ শিবায় মন্ত্রটা 31 বার জপ করুন, পূর্ণ শুক্লা পূর্ণ সফলতা দেখতে পাবেন। এইবারে আসবো যে সকল ভক্তদের কাছে সংকল্প পুজো চলে না, যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছেন, তারা চাইছেন আমাকে আগে বাজিয়ে দেখতে, যারা দেখতে চাইছেন যে আমার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। ওই জন্য আমি বারবার করে সবাইকে বলি কোনো রকম কোনো ঝামেলা যাবেন না, কোনো রকম কোনো আমাদের কাছে পয়সা খরচা করার আগে আমাদেরকে আগে বাঁচিয়ে দেখে নিন। আপনি যে সামান্য সংকল্প পুজোটুকু করবেন সেটাও যে আপনি সব কিছু জায়গায় দিচ্ছেন কিনা সেটা দেখার আগে একটা টোটকা আমি আপনাদেরকে প্রত্যেক দিন দিই, সেই টোটকাটা পালন করুন। জীবনে যদি মনে হয় আমি কিছুটা হলেও চেঞ্জ পেয়েছি, আমাদের যদি আপনার ভরসা তৈরি হয় তবেই আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন, তার আগে না। সেই জন্য বলবো আজকে আমরা এমনিতে আজকে থেকে আমাদের একটা বিশেষ ক্রিয়া অনুষ্ঠান আপনাদের জন্য পালন হচ্ছে, সেই টোটকাগুলো তো আমরা সব লিখিতভাবে দেবো, কারণ এত আমি বলতে পারবো না, সেগুলো সমস্ত আপনার ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের যা যা মন্ত্র যাবে সব লিখিতভাবে যাবে। তাছাড়া এই মন্ত্রটা এটা পঞ্চমতর্কলকর মহাপ্রভু বলছেন তাদের সকল ভক্তদের জন্য দেওয়ার জন্য। যারা এখান থেকে সবে সবে যুক্ত হচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ না করে এই টোটকা পালন করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র দেখে নেবেন ঠাকুরের আসনটা ঠিক আছে কিনা। কারণ আমি প্রতিদিনই বলি কিছু না কিছু নিয়ে আলোচনা করি, যাতে আপনার ঘরে অর্থনৈতিক সাকসেসে বাধা কেন হচ্ছে সেটা নিয়ে আগে টোটকাটা বলে নিই, সেটা নিয়ে আরেকটা জিনিস থেকে আলোচনা করে দেবো। অনেকে আমার প্রশ্ন করেন যে দাদা আমরা ভিখারি, দারিদ্র কেন হয়? আমি বারবার করে বলি দারিদ্রতা কিন্তু মানুষ সৃষ্টি করে না, ভগবান তাকে দরিদ্র করে পাঠায় না। আমাদের কিছু ক্রিয়াকর্ম, আমাদের কিছু ভুলচুক, আমাদের কিছু ভুলভাল ডিসিশন আমাদেরকে ভিখারি করে, আমাদেরকে অর্থনৈতিকভাবে সমস্যা ফেলে। তো সেটাকে কাটিয়ে নিন, ছোট্ট জিনিস, জীবনে সুখ সফলতা পাবেন। ঠাকুরের আসন আপনার যদি আপনার গ্রহচক্র অনুযায়ী তৈরি করে নিন, আপনার গ্রহচক্রের ইষ্ট দেবতাকে আপনি পুজো করুন, যে ইষ্ট দেবতা আপনাকে সাকসেস এনে দেবে তাকে ডাকুন, পূর্ণ সাকসেস আসবে। শুধু দেখুন আপনার বাড়িতে কোন জায়গায় আপনি ভুল করেছেন, সেটার জন্য আমাদের হেল্পলাইন বিকেল 5টা থেকে খোলা। আমি নিজে সকলের সঙ্গে কথা বলি, ফোন করুন আমার সাথে, আমি আপনার সঙ্গে অবশ্যই আলোচনা করবো। কী সমস্যা হয়েছে আমাকে লিখে পাঠান হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি সময় পেলে আপনাদের শুনে উত্তর দেবো। একটু সময় দিতে হবে আমাকে, কারণ একা মানুষ, একটু টাইম আমাকে দিতে হবে। আপনাদের এত ভালোবাসা পেয়েছি, এত সব কিছু সমস্যা পেয়েছি, তো আমাদেরকে একটু ভাইয়ের মতো সময় দিন, আমি সবসময় আপনাদের পাশে থাকবো। টোটকাটা আগে বলে নিই, তার বাকিটা করবো। আজকে আর্থিক উন্নতি চাইছেন, আজকে যেহেতু সংক্রান্তি, তো আজকে করবেন প্রভু নারায়ণের সেবা। আজকে 9টা সাদা ফুল ভগবান নারায়ণের চরণে অর্পণ নিবেদন করবেন। দুধযুক্ত মিষ্টান্নের ভোগ দেবেন, সেটা দুধ দিয়ে তৈরি করা যে কোনো মিষ্টান্ন হতে পারে, দুধযুক্ত মিষ্টান্নের ভোগ দেবেন এবং আর্থিক উন্নতির মনোবাসনা করে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটা 108 বার জপ করবেন। যে কোনো কাজে, যে কোনো ডেভেলপমেন্ট আপনার সাকসেস অপেক্ষা করবে, আপনি যে কোনো কাজে। এই টোটকা আমাদের যারা সংকল্প পুজো চালান তারা তো করতেই পারেন, তাদের কোনো অসুবিধা নেই, তারা করতেই পারেন, কিন্তু যারা এখান থেকে সবে সবে যুক্ত হচ্ছেন তারা তো অবশ্যই করবেন, তাদের আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট দেবে। এবারে বলবো, আমি প্রত্যেকদিন বলি একটা করে আলোচনা করি আমি যে কিসের জন্য আপনাদের বাড়িতে দারিদ্রতা আসে। আপনার বাড়িতে যদি কোনো ভাঙা ক্র্যাক আলমারি থাকে বা কোনো কাঠের জিনিসপত্র থাকে, আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা বন্ধ হয়ে যাবে। আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে যদি কোনো দেখেন আলমারি দেখেন সেটা ক্র্যাক আছে, আপনার বাড়িতে সাকসেস আসা বন্ধ হয়ে যাবে। এরকম অনেক ছোটো ছোটো জিনিসের জন্য আমরা দারিদ্রতার মধ্যে পড়ি, সাকসেসটা ডেভেলপমেন্ট হয়। মানি পার্সে আপনার বাউন্ডারের মানি পার্সে শুনছেন, তার মধ্যে টাকা পয়সা কিছু রেখেছেন, আপনার খুচরো থেকে টাকার ওজন বেশি, টাকার থেকে খুচরোর ওজন বেশি হয়ে গেছে, আপনার ঘরে অর্থনৈতিক ডেভেলপমেন্টে বাধা হয়ে যাবে। তো এইরকম জিনিসগুলো থেকে বাঁচার জন্য আমরা প্রত্যেক দিন আপনাদের কাছে কিছু ক্রিয়া অনুষ্ঠান পালন করি, কিছু ডেভেলপমেন্টের জন্য চিন্তা ভাবনা করি, সেগুলোর জন্য আমাদের সঙ্গে হেল্পলাইনে থাকুন। আমরা প্রত্যেক দিন আপনাদের পাশে থাকবো এবং সকলের কাছে আমাদের নিবেদন, সমস্ত কিছু গুপ্ত টোটকা, গুপ্ত জ্যোতিষ উপায়
গুপ্ত ক্রিয়া, গুপ্ত জিনিস পালন করার জন্য এবং সেগুলো থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যারা আমাদের সঙ্গে সবে যুক্ত হচ্ছেন তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেটা আমরা একদম গুপ্ত জিনিস সেখানে শেয়ার করি, যেটা আমি চাই না যে আমাদের জিনিসগুলো আপনাদের এগুলো সমস্ত কিন্তু সম্পত্তি কিন্তু আপনাদের জন্য পঞ্চমতত্ত্ব মহাপ্রভু রেখে গেছেন আমাদের সংকল্প পুজো জিনিসগুলো, যাদের আমাদের এখান থেকে যারা আমাদের অনুসারী তাদের জন্য, অন্য কোনো জ্যোতিষীদের জন্য নয়, কারণ আমাদের এই কন্টেন্ট চুরি হয়ে যায়, সেগুলো আমরা চাই না যাতে আমাদের অন্য কেউ জানতে পেরে যাক। তো সেই জন্য আপনাদের একটা প্রাইভেট গ্রুপ আমরা খুলে রেখেছি সৌভাগ্যশ্রী পরিবার, সেখানে আসুন এবং আমাদের একটা পেজ আছে যেখানে আমি আপনাদেরকে প্রত্যেক দিনের সার্ভিস প্রদান করি লিখিতভাবে, সেখানে আসুন মহালক্ষ্মী মন্দির, এই দুটো জায়গাতে আপনারা যুক্ত হন, আমাদের সমস্ত কিছু আপনারা সেখানে পাবেন। এবং আমি প্রত্যেকটা ভক্তদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাঠাই, সেখানে তো জয়েন হবেই, কারণ সেগুলো আমাদের প্রথমে যায়। ওই জন্য সমস্ত ভক্তদেরকে আমাদের কাছে নিবেদন থাকে, যারা আমাদের প্রতি একটু হলেও আমাদের বিশ্বাস তৈরি হয়েছে, তারা সবাই একসাথে তলায় আসুন, যেখান থেকে আমি জিনিসগুলোকে আপনাদের সরাসরি প্রোভাইড করতে পারবো। সেই জন্য আমি বারবার করে বলছি, আপনারা আমি লিঙ্ক তলাতে পাঠিয়ে দেবো, দুটো লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, আমাদের গ্রুপের লিঙ্কও পাঠিয়ে দেবো, ফেসবুক গ্রুপের এবং ফেসবুক পেজের, সেখানে জয়েন্ট হয়ে থাকুন। আপনাদের আমি সমস্ত জিনিসগুলো সবার আগে এবং সব কারিগরি সময়ের মধ্যে, কারণ এই টাইমগুলো খুব শর্ট টাইমের মধ্যে থাকে, আমি যে মন্ত্রটা দেবো সেটাকে পার্টিকুলার টাইমিং আমি ধরে দেবো, সেই টাইমের মধ্যে পাঠ করবেন, কারণ আমি জিনিসটা নিয়ে আসছি একদম ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের জন্য। এখন থেকে আমরা যাতে মানে হাতে কড়কড়ে টাকা দেখতে পাবেন, সাকসেস দেখতে পাবেন, তার জন্য আমাদের পেজটাকে লাইক করে রাখুন, যেখানে আমি আপনাদেরকে সরাসরি জিনিসগুলোকে পৌঁছে দিতে পারবো। রাশিফল শুরু করি, পরপর রাশিফল দিয়ে আরম্ভ করবো। অনেক গল্প করে নিলাম, রাশিফল দিয়ে আজকে শেষ করবো, কারণ অনেকটা বড় লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, দেখতে অনেকের অসুবিধা হয়, অনেকে বুঝতে অসুবিধা হয়, অনেকে বারবার ফোন করে আমাকে বলেন দাদা বড় ভিডিও হয়ে যায়। চলুন ছোটো করে একটা ভিডিও বানিয়ে দিলাম। এবারে রাশিফলটা বলে আজকের মতন বিদায় নেব। মেষ রাশি যাদেরকে বলবো, আজকে খুব ভেবেচিন্তে কাজ করবেন, কারণ আপনার টাকা চোট যাওয়ার সম্ভাবনা যেমন আছে, আপনার কর্মস্থানে ডিস্টার্ব আসার সম্ভাবনাও আছে। আজকে আপনার কারো সঙ্গে মতবিরোধ হতে পারে, আজকে সততার সঙ্গে কাজ করুন, সৎ পরামর্শ মেনে চলুন, বাইরের বয়স্ক কোনো ব্যক্তিদের সঙ্গে ভালো পরামর্শ মেনে চলুন, ডেভেলপমেন্ট আসবে। আজকে কাউকে বিমুখ করবেন না, যাকে যে চাইবে সেটা আপনার ক্ষমতা মতনভাবে দান করলে সফলতা হবে। আপনার শুভ রং হলো লাল, শুভ সংখ্যা হলো 6, পূর্ব দিক আপনার জন্য শুভ, এবং আপনার ইষ্ট দেবতা হলো কামদেব। আজকে কামদেবের প্রতি ঘন্টার মন্ত্র, প্রত্যেক সময় কীভাবে কামদেবের মন্ত্র পাঠ করলে আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে, সেটার জন্য আমাদের সঙ্গে থাকুন, আমাদের পেজটাকে লাইক করে রাখুন। হলুদ রং শুভ, হলুদ স্নানের জলে স্নান করবেন এবং কপাল আজকে পারলে শশা খাবেন, সফলতা আসবে। বৃষ রাশি, আজকে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন যাতে আপনার কোনো রকম লস না হয়। আজকে কর্মরত বা চাকরিজীবী যারা, তাদের আজকে কাজের চাপ থাকবে, আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করবে। আজকে আর্থিক ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য শুভ যাবে, আর্থিক উন্নতির যোগ রয়েছে। আজকে পশুকে দুধযুক্ত মিষ্টান্ন খাওয়ান বা দুধ খাওয়ান, সফলতা লাভ হবে। আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 8, দক্ষিণ দিক আপনার জন্য শুভ। গণেশ ভগবান আপনার ইষ্ট দেবতা, তার কি মন্ত্র আজকে কোন সময় কখন পাঠ করবেন সমস্ত আমি আপনাদেরকে আপনাদের ফেসবুক পেজে দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবেন। বাট প্রতি ঘন্টায় প্রতি ক্রিয়া অনুষ্ঠান অনুযায়ী আপনাদের ইষ্ট দেবতা আজকে গণেশজির কোন টোটকাটা পালন করবেন আপনাদের ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট দেবে, সেটা জানতে আমাদের ফেসবুক পেজে থাকুন। সিঁদুর, আজকে আপনার কপালে তিলক ধারণ করুন, সফলতা আসবে। আজকে কলা খান, সফলতা লাভ হবে। মিথুন রাশি, আজকে ব্যবসায় সমস্যা দেখা দেবে, আজকে হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে, বুঝে শুনে ব্যবসায় অর্থ বিনিয়োগ করলে সফলতা পাবেন। শরীর স্বাস্থ্যের যত্ন নিন, হঠাৎ চোট আঘাত লাগতে পারে তাই সব সম্ভাবনা রয়েছে। আজকে যদি পারেন লাল রঙের জামাকাপড় ব্যবহার করুন, সফলতা হবে। 5 সংখ্যা আপনার জন্য শুভ, উত্তর দিক আপনার জন্য শুভ। আজ মা মহালক্ষ্মী আপনার ইষ্ট দেবী, কোন মন্ত্র কোন সময় জপ করলে আপনি মা লক্ষ্মীর কৃপা আজকে পাবেন, সমস্ত কিছু জানতে আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকুন। আজকে গোলাপ জল কপালে তিলক ধারণ করুন, গোলাপ জল স্নানের জলে দিয়ে স্নান করুন। আপনি কমলা লেবু খান, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। কর্কট রাশি, আজকে বিদ্যার্থীদের সন্তোষজনক লাভ আছে। আজকে আপনাদের ব্যবসায়ীদের বলবো শিক্ষা এবং কর্মে শুভ যোগাযোগ দেবে, এবং আজকে কর্মপ্রার্থী যারা, তাদের কোনো না কোনো কাজ পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে ব্যবসায়ীদেরকে ভাবনা চিন্তা করে কাজে ইনভেস্ট করলে ভালো ধরনের ডেভেলপমেন্ট নিয়ে ফেরবেন, এবং আজকে যদি শেয়ার বাজারে ইনভেস্ট করেন ভালো টাকা ডেভেলপ করবেন। আজকে ভিক্ষুককে সাধ্য মতন দান করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। সাদা রং আপনার জন্য শুভ, 1 সংখ্যা শুভ, পশ্চিম দিক শুভ। ভগবান শিবশঙ্কর আপনার ইষ্ট দেবতা, শিবশঙ্করের কোন মন্ত্র কখন পাঠ করলে আপনার জীবনে আনলিমিটেড ডেভেলপমেন্ট আসবে, সমস্ত কিছু আমি প্রত্যেক ঘন্টায় আপনাদের দিতে থাকবো। এবং আজকে আর্থিক সিদ্ধির জন্য অগরু স্নানের জল দিয়ে স্নান করবেন এবং কপালে অগরু তিলক ধারণ করবেন। আর্থিক সিদ্ধি এবং সফলতা লাভের জন্য আজকে যদি পারেন পেঁপে খান, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আসবো সিংহ রাশি, আজকে কর্মসূত্রে বড় ধরনের ডেভেলপমেন্ট আসছে, কোনো জায়গায় যেতে হতে পারে, কোনো বড় ধরনের চাকরি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আজকে ব্যবসায় উন্নতির যোগ আছে। আজকে বিনিয়োগ করলে সাবধানে করবেন, টাকা কিন্তু আজকে
বড় ধরনের লস যাওয়ার সম্ভাবনা আছে, ছোটোখাটো লাভের সম্ভাবনা আছে, ভেবে চিন্তা করলে ডেভেলপ হবে। আজকে ভ্রমণ যোগ আছে, স্বামী স্ত্রীর মধ্যে আজকে সম্পর্ক ভালোভাবে বজায় রাখুন। আজকে যদি কারোর কাছ থেকে কোনো ঋণ করেন তাহলে কিন্তু সমস্যা পড়ে যেতে পারেন, তাই ঋণ করবেন না। আপনার শুভ রং সবুজ, 3 আপনার শুভ সংখ্যা, বায়ুকোণ আপনার জন্য শুভ। প্রভু নারায়ণ আপনার ইষ্ট দেবতা। কোন সময় কোন ইষ্ট দেবতা, কোন মন্ত্র, নারায়ণের কোন মন্ত্র, কোন ক্রিয়া আজকে পালন করতে হবে আমি আপনাকে প্রত্যেক ঘন্টায় আমাদের ফেসবুক পেজে দিতে থাকবো ডেভেলপমেন্ট, উন্নতি এবং সফলতার জন্য। কুমকুম আজকে স্নানের জলে স্নান করবেন, কপালে কুমকুমের তিলক ধারণ করবেন, পটল খাবেন, সফলতা হবে। কন্যা রাশি, আজকে নতুন কোনো আবাসস্থান মানে বাড়ি পাওয়ার যোগ আছে, যোগ আছে, নতুন বাড়ি যদি তৈরি করতে পারেন বা কিনতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পেশাগত কারণে আপনার আজকে দিনটা শুভ যাবে, কর্মস্থানও ভালো, ব্যবসার দিকেও ভালো যাবে। আজকে ধর্মস্থানে যদি পারেন নারকোল দান করে দিন, আপনার সুখ এবং সফলতা হবে। কালো রং আপনার জন্য শুভ, 4 সংখ্যা শুভ, নৈরিত কোণ শুভ। ভগবান শ্রীকৃষ্ণ আপনার ইষ্ট দেবতা, শ্রীকৃষ্ণের কোন মন্ত্র জপ করলে এবং কোন সময় কি কৃপা অনুষ্ঠান পালন করলে আপনার জীবনে সুখ আসবে প্রত্যেক ঘন্টায় আপনার সামনে নিয়ে আসবে। আজ থেকে আমাদের স্পেশাল সার্ভিস আপনার জন্য চালু হলো, আপনারা প্রত্যেকে সফলতার রাস্তা তৈরি করতে পারবেন, জীবনে সুখ এবং সফলতা দেখতে পাবেন। তার জন্য আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকুন। আজকে চন্দনের তিলক ধারণ করুন, চন্দন স্নানের জলে দিয়ে স্নান করুন, আজকে উচ্ছে খান, সফলতা দেবে। তুলা রাশি, আজকে গৃহস্থান শুভ, আজকে গৃহে কোনো শুভ কাজ হতে পারে। আজকে বড় ধরনের আর্থিক বৃদ্ধির যোগ রয়েছে। মাতা পিতা শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করতে হতে পারে। আর্থিক ক্ষেত্রে শুভ হলেও কিন্তু ব্যয় আজকে প্রচুর বেড়ে যাবে, তাই সাবধানতা অবলম্বন করবেন। আজকে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন, সফলতা অবশ্যই আসবে। আজকে ভগবান কার্তিকের পুজো করবেন, আজকে সফলতা অবশ্যই আসবে। আজকে আপনার শুভ রং সোনালী এবং আজকে 8 সংখ্যা শুভ, ঈশান কোণ শুভ। ভগবান কার্তিকের পুজো করুন। কার্তিকের বিশেষ অনুষ্ঠান, বিশেষ গুপ্ত টোটকা আপনাকে আমরা প্রত্যেক সময় দিতে থাকবো যাতে আপনাদের সফলতা আসে। আজকে ধনে পাতা খেলে সফলতা পাবেন, আজকে গোটা ধনে স্নানের জলে দিয়ে স্নান করলে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। বৃশ্চিক রাশি, আজকে আপনার আয় ব্যয়ের মধ্যে সমতা রাখা চাপ হয়ে যাবে। ব্যবসা ভালো চলবে, কর্মসূত্রে কোথাও যেতে হতে পারে, শরীরের বা পেটের কোনো সমস্যা আজকে ভোগাবে। আজকে ঐক্য বজায় রেখে, বাড়ির মধ্যে সবাইকে মিলে ঐক্য বজায় রেখে কাজ করলে বড় ধরনের আর্থিক বৃদ্ধির যোগ রয়েছে। কপালে চন্দনের তিলক ধারণ করুন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আজকে বাদামি রং আপনার জন্য শুভ, 5 সংখ্যা আপনার জন্য শুভ। অগ্নিকোণ আপনার জন্য শুভ। ভগবান কুবের আপনার ইষ্ট দেবতা, ভগবান কুবেরের কোন ক্রিয়া, কোন অনুষ্ঠান আজকে পালন করলে আপনাদের জীবনে সফলতা আসবে সমস্ত কিছু আমি প্রত্যেক ঘন্টা অনুসারে আপনাদেরকে দিতে থাকবো, যাতে ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট আপনাদের হয়। তার জন্য আমাদের ফেসবুক পেজটাতে লাইক করে রাখুন, আমি লিঙ্ক পরে নিচে পাঠিয়ে দেবো। মৌরি স্নানের জল দিয়ে স্নান করুন, কপালের ডেভেলপমেন্ট আসবে এবং কুমড়ো খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আসবো ধনু রাশি, আজকে ব্যবসায় আপনাদের মধ্যম ফলের যুক্ত রয়েছে। আজকে চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে লাভ হবে, কিন্তু বড় ধরনের ডেভেলপমেন্ট আজকে নেই। আজকে নতুন বন্ধু লাভের যোগ রয়েছে, পাওনা অর্থ আদায় হবে, গুরুজনদের কথা শুনে চললে আজকে বড় ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আজকে যদি কাজে বেরোনোর সময় কপালে কেশরের তিলক করেন, আপনি পূর্ণ শুক্লাভ এবং সফলতার রাস্তা দেখতে পাবেন। আপনাদের আজকে শুভ রং লাল, 2 আপনার শুভ সংখ্যা, উত্তর পূর্ব দিক আপনার জন্য শুভ। গরুর ভগবানের পুজো করুন। কোন সময় গরুর ভগবানের কী কৃপা, আজকে কী ক্রিয়া পালন করলে আনলিমিটেড মানে ডেভেলপমেন্ট আজকে হবে, সে নিয়ে আমি প্রত্যেক ঘন্টায় আপনাদেরকে টোটকা দেবো, সেটাকে করবেন, জীবনে সুখ আসবে। তেজপাতা খান, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। মকর, কর্মক্ষেত্রে আজকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে ডেভেলপমেন্ট থাকবে। আজকে স্থায়ী সম্পত্তি লাভের সম্ভাবনা আছে। শেয়ার বাজারে বা ফাটকায় বেশি বিনিয়োগ করবেন না, নইলে ছুট পেতে পারেন, টাকা নষ্ট হতে পারে। আজকে কোনো অনাথ বালক বালিকাকে খাদ্যদ্রব্য নিবেদন করুন, আপনার জীবনে সুখ আসবে। আজকে লাল গেরুয়া আপনার শুভ রং, আজকে 4 সংখ্যা আপনার জন্য শুভ, দক্ষিণ পশ্চিম দিক শুভ। আজকে ভগবান মণিভদ্রের কৃপা অনুষ্ঠান পালন করুন, আপনার জীবনে আজকে মানে হাত ভরে পয়সা পাবেন। কখন কীভাবে মণিভদ্রকে ডাকবেন, মণিভদ্রের ক্রিয়া অনুষ্ঠান পালন করবেন, সব নিয়ে আমি আলোচনা করব। আমাদের মহালক্ষ্মী মন্দির ফেসবুক পেজে যুক্ত হয়ে থাকুন এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকুন, সৌভাগ্যশ্রী পরিবার। আতপ চাল স্নানের জল দিয়ে স্নান করুন, আজকে বেগুন খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। কুম্ভ রাশি, আজকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসায়িক কারণে দূরে যেতে হতে পারে। আজকে কর্মে উন্নতির যোগ রয়েছে, নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। আজকে যদি পারেন বটগাছের গোড়ায় একটু দুধযুক্ত গঙ্গা জল ঢালুন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আজকে আপনার আকাশী রং শুভ, 8 সংখ্যা শুভ, উত্তর দিক আপনার জন্য শুভ। সুদর্শনা যক্ষিণীকে প্রসন্ন করতে পারলে আপনার জীবনে আনলিমিটেড মানে ডেভেলপমেন্ট হবে, যে কাজে হাত দেবেন সেটাতে সফলতা আসবে। সুদর্শনা যক্ষিণী দেবীকে প্রসন্ন করার অনেক গুপ্ত উপায় আছে, সেগুলো নিয়ে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় আলোচনা করব। আপনারা 8 ঘন্টা কাজ করেন, 8 ঘন্টায় আপনারা 8 ঘন্টা যদি ঠিক মতো এই টোটকাগুলো করতে পারেন, আমি সকালবেলা 9টা থেকে টোটকা দেওয়া শুরু করি, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় দেবো। প্রত্যেকটা কাজে আপনাদের সফলতা দেবে, প্রত্যেকটা ডেভেলপমেন্টে, প্রত্যেকটা দিনের বাঁকে বাঁকে আপনি এই টোটকা করতে থাকবেন, আপনার জীবনে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট হতে থাকবে। কারণ আপনাদেরকে বড়লোক করার দায়িত্ব আমাদের যেহেতু আমরা নিয়েছি, সেহেতু যখন আমি
নাচতে নেমেছি, কখন উঠোন মাখা করবো না। আমি সবসময় আপনাদের পাশে দাঁড়িয়ে আছি, মা লক্ষ্মী মন্দির আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনাদের পূর্ণ সুখ পূর্ণ সফলতা দেওয়ার জন্য। আমরা যেহেতু আপনাদের এত ভালোবাসা আপনারা দিচ্ছেন, এত ফিডব্যাক দিচ্ছেন, প্রতিদিন 20-25 হাজার লোক আমাদের সঙ্গে যুক্ত হয়ে চলেছেন, আমরাও চাইবো যাতে আপনাদের পাশে আমরা সেইভাবে আমাদের সম্পূর্ণটা দিয়ে আপনাদের পাশে থাকতে পারি। আজকে মেথি খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। মীন রাশি, আজকে আর্থিক দিক দিয়ে শুভ দিন, উপার্জন বৃদ্ধির যোগ রয়েছে। উচ্চতর বিদ্যার জন্য দূরে যেতে হতে পারে। পিতা মাতার সঙ্গে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা থাকবে। আজকে গৃহশান্তির যোগ রয়েছে। আজকে নতুন কাজে হাত দিলে সফলতা হবে। আজকে কোনো রকম নেশা করবেন না, নেশা করলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই নিজেকে একটু বাঁচিয়ে চলুন। মেরুন রং আপনার জন্য শুভ, 6 সংখ্যা শুভ, দক্ষিণ দিক আপনার জন্য শুভ। আজকে আপনাদের ইষ্ট দেবতা হলেন প্রদ্যুম্ন ভগবান। প্রদ্যুম্ন ভগবানকে প্রসন্ন করার জন্য গুপ্ত টোটকা, গুপ্ত ক্রিয়া কোন সময় তার কোন মন্ত্র পাঠ করলে সফলতা আসবে, সমস্ত নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা টাইমে আমি আপনাদের টোটকাগুলো দিতে থাকবো, আপনারা পেতে থাকবেন জীবনের সফলতার জন্য। আজকে ধনে স্নানের জল দিয়ে স্নান করুন এবং আজকে পাতি লেবু খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। সমস্ত ভক্তদের কাছে আমাদের নিবেদন, যেতে যেতে একটা ছোট্ট করে বলে যাই যে আমরা প্রত্যেকটা ঘন্টা আমাদের পুরো সেটটাকে আমরা চেঞ্জ করেছি। এতদিন আমরা বেশ কয়েকটা গুপ্ত টোটকা এবং আপনাদেরকে খুব কড়া কড়া টোটকা দিতাম, যেগুলো আমাদের একদম পঞ্চানন মহাপ্রভুর জিনিস, সেগুলো যেহেতু এই সময় উপযোগী নয়, কিছু জিনিস আপনাদের পালন করতে অসুবিধা, সেই জন্য আমাকে অনেক ভক্তরা বলেছেন দাদা একটু সহজ কিছু, একটু ডেভেলপমেন্ট, আর একটু বেটার কিছু, আরও কিছু ধরনের সাকসেস আমরা চাইছি। তো সেগুলো নিয়ে আমি চিন্তাভাবনা করে বেশ কিছুদিন ধরে আমার গুরুদেবের সঙ্গে আলোচনা করার পরে জিনিসটাকে নিয়ে ভালো করে বসে আমরা একটা ডিসিশন এসেছি যে আমি কিছু ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট আপনাদের জন্য দেবো, এবং যেগুলো আমার অনেক জ্যোতিষ বন্ধু সেগুলো কন্টেন্টগুলো চুরি করার চেষ্টা করেন। সেই জন্য আপনাদেরকে বলবো, আমরা একটা প্রাইভেট গ্রুপ আমাদের আছে সৌভাগ্যশ্রী পরিবার, সেখানে যুক্ত হবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। এবং আমাদের সমস্ত জিনিসগুলো জানার জন্য, সমস্ত কিছু ক্রিয়াগুলো জানার জন্য, আপনাদের জন্য আমরা প্রত্যেক দিনের জন্য যে ক্রিয়া অনুষ্ঠানটা নিয়ে আসি সেগুলো জানার জন্য আমাদের জ্যোতিষ আলোচনা থেকে আরম্ভ করে গুপ্ত জ্যোতিষ ক্রিয়া, কোন সময় কি পালন করবেন, কোন বাড়িতে কোন জিনিসটা রাখতে হবে, কোন সময় কি কাজ করতে হবে, কোন সময় আপনি কোন কাজটার জন্য আপনার দারিদ্রতা আসতে পারে সেটা থেকে সাবধান করার জন্য আমাদের ফেসবুক পেজ, আমি সবাইকে বলছি সবাই একটা জায়গায় যুক্ত হন। মহালক্ষ্মী মন্দির ফেসবুক পেজটা আমি আপনাদের জন্য লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, সেখানে সবাই যুক্ত হন। অলরেডি 25,000 লোক ওখানে যুক্ত হয়ে গেছেন। আমি চাইবো আপনারা সবাই ওখানে যুক্ত হয়ে যান, আমি এখান থেকে আপনাদের সার্ভিসটা ঠিকঠাকভাবে যাতে প্রদান করতে পারি। আগামী 11 মাস আপনাদের প্রত্যেকের ঘরে আমি কোটি টাকা দেখতে চাইছি, আপনাদের প্রত্যেকে আমি কোটি দেখতে চাইছি। সেই সাকসেসটা আমি চাইছি যাতে আপনারা ব্যবহার করতে পারেন, যাতে সফলতা আপনাদের জীবনে আসে। সম্পূর্ণরূপে আপনাদের পাশে থাকতে আমি অঙ্গীকারবদ্ধ। জয় মা মহালক্ষ্মী। আজকের মতো চললাম, আবার আসছি কালকে আপনাদের সামনে আসার জন্য। সকলে আমাকে ভালোবাসুন, সকলে আপনার নিজের ভাইয়ের মতন, দাদার মতন, আমাকে নিজের সন্তানের মতন আপনাদের পাশে রাখুন। সবসময় আমি আপনাদের পাশে আছি। বিকেল 5টা থেকে রাত্রি 11টা আমি সবসময় আপনাদের ফোনে থাকবো। সমস্ত সমস্যার সমস্ত প্রবলেমে আমাকে বিকেলে 5টা করে ফোন করুন। জয় মা মহালক্ষ্মী।